আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? গুড মর্নিং। সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। গুড মর্নিং। জি শুরু করে দিব। আজকে পড়াবো কোডিং ডিকোডিং। এই কোডিং এবং ডিকোডিং এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রিলিতে একটা প্রশ্ন, সাধারণত একটা প্রশ্ন আসে, একাধিক প্রশ্ন আসতে পারে এবং রিটেন পরীক্ষাতে এখান থেকে একাধিক প্রশ্ন এসে থাকে। হ্যাঁ জি, অল ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, অল ক্লিয়ার। ওয়ালাইকুম আসসালাম। তো কোডিং ডিকোডিং, হ্যাঁ, কোডিং ডিকোডিং এর কনসেপ্ট আসলে কি অ্যাকচুয়ালি আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। আপনাকে কোড মানে হচ্ছে সংকেত। হ্যাঁ, কোড মানে হচ্ছে সংকেত। অর্থাৎ আপনাকে একটা একটা ওয়ার্ড দেওয়া থাক বা একটা সংখ্যা দেওয়া থাক, এরকম কোনো কিছু একটা সংকেত আকারে দেওয়া থাকবে। আচ্ছা, তাহলে দেখা গেল আপনাকে একটা ওয়ার্ড বা একটা সংখ্যা সংকেত আকারে দেওয়া থাকবে এবং ওইটার মধ্যে একটা সিকোয়েন্স থাকবে। ওই সিকোয়েন্সিয়ালি আপনাকে ওই সিকোয়েন্সটা খুঁজে বের করতে হবে এবং ওই সিকোয়েন্সের আদলে আপনাকে আরেকটা ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডের কোডটাকে ডিকোড করতে হবে। অর্থাৎ আপনাকে একটা কোড দেওয়া থাকবে, ঠিক আছে, সেই কোডের ডিকোড ভ্যালু দেওয়া থাকবে। এইখানে যে সিকোয়েন্সে এই কোডটাকে ডিকোড করছেন, আপনাকে আরেকটা ওয়ার্ড দেওয়া থাকবে কোড আকারে, সেটা ডিকোড করতে হবে এখানে যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্স অনুসারে। তো এখান থেকে যে বিষয়গুলো আসে সেখানে হচ্ছে ইংরেজি যে বর্ণমালা আছে না, ইংরেজি যে বর্ণমালা আছে 26টা, হ্যাঁ, এই 26টা বর্ণমালা মানে এ বি সি ডি এখান থেকে, এবং সংখ্যা 1 2 3 4 5 6 যেগুলো আছে এগুলা থেকে প্রশ্ন পরীক্ষাতে আসে। এন্ড ইভেন বাংলা বর্ণমালা থেকেও আসতে পারে, মাঝে মাঝে দেখা যায় আসে, ক খ, তারপর হচ্ছে স্বরে অ স্বরে আ, এগুলা থেকেও আসতে পারে। আচ্ছা, তো আমরা এই ক্লাসটা করলে মোটামুটি ভালো একটা আইডিয়া পাবেন আশা করছি। এখন দেখেন, তো এই কোডিং ডিকোডিং করার আগে আপনাকে যে জিনিসটা জানতে হবে সেটা হলো এ বি মানে ইংরেজি বর্ণমালায় এই বর্ণগুলা কার পজিশন কত। হ্যাঁ, এ যেমন 1 নাম্বার পজিশনে আছে, দেখেন মনোযোগ দেন। এ এর পজিশন কত? 1, কারণ প্রথমে আছে। তাহলে বি এর পজিশন কত? 2, সি এর পজিশন 3। এরকম 26টা বর্ণের পজিশন মুখস্থ করার কোনো দরকার নাই। কেন? কারণ আমরা পরীক্ষার হলে আমাদের যদি এরকম কোডিং ডিকোডিং এর কোনো প্রশ্ন আসে, আপনি ক্লাস করলেই বুঝে যাবেন আমি কি বলছি। তাহলে সেই জিনিসগুলা আমরা ছোট্ট করে প্রশ্নে অনেক ফাঁকা জায়গা থাকে উপরে বা নিচে বা পাশে, সেখানে আমরা এবিসিডি 26টা লিখে ফেলবো খুব দ্রুত, 15-20 সেকেন্ডের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আরেকটা জিনিস আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে পরিপূরক বর্ণ। পরিপূরক বর্ণ, পরিপূরক বর্ণ কি? আচ্ছা, পরিপূরক বর্ণ হচ্ছে মানে এ বর্ণের পরিপূরক বর্ণ কি? এ যেমন শুরুতে আছে না, শুরু কি এ দিয়ে, তাহলে এর পরিপূরক বর্ণ হচ্ছে শেষে যে আছে সেটা। মানে এই পাশ দিয়ে শুরু থেকে এ আছে 1 নম্বরে আর শেষ থেকে জেড আছে 1 নম্বরে, সুতরাং এর পরিপূরক বর্ণ হচ্ছে জেড। সোজা কথা। আচ্ছা, জেড এর আগে কি আছে? ওয়াই আছে। আচ্ছা, এদিক থেকে 2 নাম্বার পজিশনে কি আছে? বি। তাহলে বি এর পরিপূরক বর্ণ হচ্ছে এই শেষ থেকে 2 নাম্বার পজিশন আছে জেড, মানে 25 নাম্বার বর্ণ। ক্লিয়ার সেটা? আচ্ছা, 25 নাম্বার। আর এটা কত? 26 নাম্বার বর্ণ। আমি দেখাচ্ছি। তাহলে সি এর পরিপূরক কে? এই ওয়াই এর আগে আছে এক্স, তার মানে এই দিক থেকে 3 নাম্বার পজিশনে আছে কে? 1 2 3। আর শুরু থেকে 3 নাম্বার পজিশনে কে? 1 2 3 সি। তার মানে সি এর পরিপূরক বর্ণ হচ্ছে এক্স। তাহলে পরিপূরক বর্ণের কনসেপ্টটা আমরা আশা করছি বুঝতে পারছি। পরিপূরক বর্ণের কনসেপ্ট কি? কোন একটা বর্ণ মানে শুরু থেকে যত নাম্বার সিরিয়াল আছে, হ্যাঁ, আর শেষ থেকে ঠিক তত নাম্বার সিরিয়ালের ওই বর্ণ দুটাকে বলা হচ্ছে পরিপূরক বর্ণ। আচ্ছা, তো একটা বর্ণ আর তার পরিপূরক বর্ণের যোগফল সবসময় 27। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, প্লিজ। যে কোনো একটা বর্ণ এবং তার পরিপূরক বর্ণের যোগফল সবসময় 27, 27। আচ্ছা, তাহলে কিভাবে আসে দেখেন। কারণ এ এর পজিশন যেমন 1, বি সি এটা 3 নাম্বার, তারপর ডি হচ্ছে 4 নাম্বার, তারপর ই হচ্ছে 5 নাম্বার পজিশন, এরকম করতে করতে জেড কয় নাম্বার পজিশন? 26 নাম্বার, ওয়াই 25, তারপর এটা কত? 24, এর আগে আসে। তাহলে শুরু থেকে 1 নাম্বার আর শেষ থেকে 1 নাম্বার, মানে এই পাশে 26 নাম্বার। তাহলে এই যে এ আর এর পরিপূরক বর্ণ, এর পজিশন হচ্ছে 1 আর এর পরিপূরক বর্ণের পজিশন হচ্ছে 26। তাহলে 1 আর 26 যোগ করলে কত হয়?
27। তার মানে এ এবং জেড এর পজিশনের যোগফলটা 27। তার মানে কোন বর্ণ এবং তার পরিপূরক বর্ণের পজিশনের সমষ্টি সবসময় 27। কিভাবে দেখেন, বি এর পজিশন কত 2 আর বি ওয়াই এর পজিশন কত 25, তাহলে 2 আর 25 যোগ করলে কত হয় 27। আবার সি এর পজিশন কত 3, আবার এই পাশ থেকে এক্স এর পজিশন কত 24, এই পাশ থেকে 24, এই পাশ থেকে 3 হোক 24। তার মানে সি এর পরিপূরক বর্ণ এক্স, এই দুটো সমষ্টি 3 আর 24 কত 27। তার মানে কোন বর্ণ এবং তার আচ্ছা সমস্যা না, ঠিক আছে চলুন। আচ্ছা, কোন বর্ণ এবং তার পরিপূরক বর্ণের সমষ্টি সবসময় 27। এখন এইটা আসলে একটু অনেকে মনে রাখতে পারে না, মনে রাখাটার ব্যাপারটা আলাদা, মানে অনেকে সাজায় লিখতে পারে না, কারণ পরীক্ষা হলে তো এত বর্ণ লেখার যদি আপনি টেকনিক্যালি না লেখেন তাহলে বিপদে পড়ে যাবেন। এই জন্য কোন বর্ণ এবং তার পরিপূরক বর্ণগুলা আমরা একটু টেকনিক্যালি লিখবো, লিখে রাখবো এখানে এখন থেকে সবসময়। আচ্ছা, সেটা কিভাবে দেখেন, আমরা এ বি সি ডি ই এফ, আচ্ছা এটা কত 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, আচ্ছা এটা 4 নাম্বার, এটা 5, এটা 6, তারপর এফ জি এইচ আই জে কে এল এম, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, এটা 11, এটা 12, এটা 13। এম এর পজিশন হচ্ছে 13। মোট বর্ণ যেহেতু 26টা, তার মানে আপনি কি বুঝছেন এখানে আমি অর্ধেক লিখে ফেলছি, 1 থেকে 13 পর্যন্ত অর্ধেক সংখ্যক লিখে ফেলছি। এখন আমি এদিকে আর যাব না, এখন আমি এই পাশ দিয়ে লিখতে লিখতে আসবো, তাহলেই যে বর্ণ একটা বর্ণ তার পরিপূরক বর্ণগুলা উপর নিচে পড়ে যাবে। দেখেন এম এর পরে কি এন, এন তাহলে কত নাম্বার পজিশনে পড়বে, এন তাহলে 14। হ্যাঁ, এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, বাস। এটা এন হচ্ছে 14, এটা 15 নাম্বার, এটা 16, এটা 17, এটা 18, এটা 19, এটা 20, এটা 21, এটা 22, এটা 23, এটা 24, এটা 25, এটা 26। এই যে দেখেন এর পরিপূরক বর্ণ জেড, এই দেখেন এর পজিশন জেড এর পজিশন, যোগফল দেখেন 1 আর 26 কত হয় 27, যোগফল 27। আচ্ছা, বি এর পরিপূরক বর্ণ এই যে ওয়াই, 2 আর 25 কত 27। সি এর পরিপূরক বর্ণ কত দেখেন 3 আর 24 27। ডি এর পরিপূরক বর্ণ 4 আর 23 কত 27। এই যে ই এর পরিপূরক বর্ণ হচ্ছে ভি, মুখস্থ করবেন না, কিন্তু মুখস্থ করলে মনে থাকবে না, পরীক্ষা হলে একটু আঁকায় নেবেন, সমস্যা নেই। যদি প্রশ্ন এরকম আসে ছোট্ট করে আপনি উপরে তো টেকনিক্যালি আঁকাতে হবে, যাতে যে কোনো বর্ণ তার পরিপূরক বর্ণ কি আমরা সরাসরি দেখতে পাই। এই যে এইভাবে আপনি সোজা কথা 1 থেকে 13 পর্যন্ত আঁকাবেন, কেন, যেহেতু 26টা বর্ণ মোট, তাহলে 13 পর্যন্ত আঁকালাম, আর 13টা নিচ দিয়ে আঁকালেই তো এটার পরিপূরক এটা, এটার পরিপূরক এটা পাওয়া যাবে। ক্লিয়ার বিষয়টা, বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এই জিনিসটুকু লাগবে। তো পরীক্ষায় যদি কোডিং ডিকোডিং থেকে প্রশ্ন আসে, আজকে ক্লাস করার পরে আপনি বুঝতে পারবেন যে কোন ধরনের প্রশ্নটা আমি ইন্ডিকেট করছি। তো সেক্ষেত্রে আপনি এই জিনিসটা আগে ফেলবেন এভাবে, তাহলে সুবিধা হবে। আপনি যদি এক থেকে এ থেকে জেড পর্যন্ত একবার লেখেন, আবার যদি নিচ দিয়ে এ থেকে জেড পর্যন্ত লেখেন, তাহলে তো অনেক সময় লাগবে। একবারই বর্ণমালা লিখবে, একবারই কাজটা সেরে ফেলবো। ওকে, আচ্ছা এখন তাহলে দেখেন কার পরিপূরক বর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, ধরেন ধরেন আপনি বুঝে গেলেন যে এফ এর পজিশন কত 26, মনোযোগ দেন প্লিজ। এফ এর পজিশন কত 6। এখন এর পরিপূরক বর্ণের পজিশন কত, এর পরিপূরক বর্ণের পজিশন, যেমন আপনাকে আমি যদি বলি যে এই ইউ এর পজিশন কত, ইউ এর পজিশন 21, মনোযোগ দেন এখানে কথাটা বোঝার চেষ্টা করেন, ইউ এর পজিশন 21, তাহলে ইউ এর পরিপূরক বর্ণ কে আসলে, ইউ এর পরিপূরক আপনাকে বলা হলো যে ইউ এর পরিপূরক বর্ণ কে, ইউ, তাহলে আপনি বুঝে গেছেন যে ইউ এর পজিশন হচ্ছে 21, তাহলে 27 থেকে টোটাল এই বর্ণ আর এর পরিপূরক বর্ণের যোগফল 27, তাহলে 27 থেকে যদি এই 21 বাদ দেন তাহলে কত আসছে 6। তার মানে ইউ এর যে পরিপূরক বর্ণ তার পজিশন কিন্তু 6, তার পজিশন 6। এখন আমাকে 6 নাম্বার পজিশনের বর্ণটা খুঁজে বের করুন, হাতে গোনেন এ বি সি ডি ই এফ, এই 6 নাম্বার পজিশনে আছে এফ, তার মানে ইউ এর পরিপূরক বর্ণ হচ্ছে এফ। আশা করি বুঝতে পারছেন। জি ওকে, হ্যাঁ ভেরিফিকেশন ডান, কোনো সমস্যা নাই, এখন শুধু জয়েনিং আর কিছু না। আচ্ছা এবার দেখেন, এবার আমি প্রশ্নে চলে যাচ্ছি। হ্যাঁ, তো এখানে প্রশ্ন কি ধরনের হতে পারে আমি একটু বলে দেই। প্রশ্ন দুই ধরনের, একটা হচ্ছে লেটার টু লেটার, একটা হচ্ছে ওয়ার্ড টু ওয়ার্ড, হ্যাঁ, একটা হচ্ছে লেটার টু ডিজিট, মানে লেটার দেওয়া থাকবে, সংখ্যার মধ্যে সম্পর্ক দেওয়া থাকবে। তো আমি সহজ থেকে শুরু করছি। তো 1 নাম্বার প্রশ্ন দেখেন, একটু লেখা থাকলেও পড়ে, কারণ একটু কাজে লাগবে। আচ্ছা, কি বলছে দেখেন, এখানে বলা হয়েছে
আচ্ছা if England is written as 1 2 3 4 5 2 6 আচ্ছা if England is written as আচ্ছা আমাদের একটু সময় দেন আমি একটু আমার একটা ডিভাইস নিতে হবে আচ্ছা আমরা শুরু করছি সরি ইফ ইংল্যান্ড ইজ রিটেন অ্যাজ প্রশ্নটা ছিল কি আচ্ছা বলছে ইফ ইংল্যান্ড ইজ রিটেন অ্যাজ ইংল্যান্ড আমাদের দেওয়া আছে গিভেন ওয়ার্ড হচ্ছে ইংল্যান্ড ENGLAND ইংল্যান্ড এটা কোড দেওয়া আছে কত এটা দেওয়া আছে 1 2 3 4 5 2 6 আচ্ছা তো এটা এরকম ভাবে কোড করা আছে এবং আমাদের বলছে যে তাহলে আরেকটা দেওয়া আছে ইংল্যান্ড এত আর ফ্রান্স FRANC ফ্রান্স কত দেওয়া আছে 785291 785291 527852 আচ্ছা জায়গা হচ্ছে না 785291 আচ্ছা এখন আমাদের বের করতে বলছে কি আমাদের বের করতে বলছে তাহলে গ্রিস GREECE গ্রিস ইজ ইকুয়াল টু হোয়াট আচ্ছা এখন দেখেন অপশন আছে দেখেন কি বলছে তাহলে এখন এখানে হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ড আর এখানে হচ্ছে নাম্বার তো এখন প্রশ্ন হচ্ছে আমরা প্রথমে কি করব আমরা একটা জিনিস প্রথমে যে কাজটা আমাদের মাথায় আসবে সেটা হলো যে এই ইংল্যান্ডের যে এই কিন্তু কত নাম্বার বর্ণ 5 নাম্বার বর্ণ কিন্তু এখানে আছে 1 তার মানে আমাদের এটা বুঝে নিতে হবে যেটা হচ্ছে একদম সবচেয়ে সহজ টাইপ মানে এখানে এই ধরনের কোনো বর্ণের কোনো সিকোয়েন্স দেওয়া নেই এখানে জিনিসটা হচ্ছে কে 1 দ্বারা প্রকাশ করা হচ্ছে কে 1 দ্বারা এন কে 2 দ্বারা জি কে মানে এখানে সিরিয়ালি প্রথমে আছে তাহলে এর পজিশনে এর মান 1 জি কত জি হচ্ছে জি এর মান হচ্ছে 3 আচ্ছা ডি এর মান কত ডি এখানে লাস্টে এখানে হচ্ছে 6 তার মানে ডি এর মান হচ্ছে 6 তার মানে এখান থেকে যে বর্ণের মান যা যা দেওয়া আছে এখানে দেখেন এখানেও কিছু বর্ণ দেওয়া আছে একটা ওয়ার্ড দেওয়া আছে এবং সেই ওয়ার্ডে যে বর্ণ আছে তাদের মান দেওয়া আছে আচ্ছা তাহলে আমাদেরকে এইখান থেকে মানে যে বর্ণের মান যা যা দেওয়া আছে সেটা এখানে বসাতে হবে এটা হচ্ছে সবচেয়ে সহজ টাইপ আচ্ছা তাহলে দেখেন এখানে আমার কি লাগবে প্রথমে জি লাগবে তাহলে জি আছে কোথায় এই যে জি আছে জি কয় নাম্বার 3 নাম্বার তাহলে এখানে 3 নাম্বার পজিশনে কত 3 তার মানে এই জি এর জায়গাতে 3 বসবে বুঝা গেছে বিষয়টা আচ্ছা এখন দেখেন তারপর আমার কাছে আর আছে আর কি এখানে আছে না এখানে না থাকলে এখানে তো আছে কোনো সমস্যা নেই তাহলে আর এর মান কত আর আছে এখানে 2 নাম্বার পজিশনে তাহলে 2 নাম্বার পজিশনে কত 8 তাহলে মানে আর এর মান 8 তাহলে এখানে 8 বসবে এবার দুইটাই তাহলে কোথায় আছে কিন্তু এখানে নাই এখানে আছে দেখেন লাস্টে আছে তাহলে এখানে লাস্টে কত 1 তাহলে এই দুইটার পরিবর্তে 1 বসবে তারপর সি এত কিছু আর লেখার দরকার নেই এবার আপনি অপশন চেক করে বুঝতে পারবেন যে কোন অপশনে এগুলো আছে সেটাই উত্তর তারপর আমরা দেখি সি এখানে কত এই যে লাস্টের আগেরটা সি তার মানে 1 এর আগে কত 9 সি এর জন্য 9 এর জন্য কত এর জন্য তো 1 তার মানে 381191 381191 তাহলে এটা হচ্ছে সবচেয়ে সহজ কোডিং ডিকোডিং এর সবচেয়ে সহজ মানে প্রত্যেকটা বর্ণের একটা ভ্যালু দেওয়া থাকবে সেই ভ্যালু এখন প্রশ্ন হচ্ছে আমি কি করে বুঝবো যে এই বর্ণের ভ্যালু দেওয়া আছে এটা বোঝার একটা বিষয় হলো যে আপনি দেখবেন যে এই বর্ণগুলোর পজিশনিং যদি না দেওয়া থাকে তাহলে আমাদের মাথায় আসতে হবে যে এইগুলার একটা র‍্যান্ডম ভ্যালু দেওয়া আছে এটা অন্য কিছু দেওয়া থাকতে পারে 1 2 3 দেওয়া থাকবে এরকম না অন্য কিছু দেওয়া থাকতে পারে আচ্ছা আরো একটা एग्जांपल দেখি 2 নম্বরে কি বলছে দেখেন 2 নম্বর প্রশ্ন বলছে তো বলছে কি 2 নম্বর প্রশ্ন বলছে if play is coded as if play তার মানে given word হচ্ছে play PLAY এই play is coded as কত 8123 তার মানে play দেওয়া আছে এত এবং rhyme RHYME
এম ই আর এইচ ওয়াই এম ই, এটা দেওয়া আছে কত 49 3 6 7। আচ্ছা, তো এখন দেখেন এটা কিন্তু দেখেন এ এর এ আসলে কত নাম্বার বর্ণ, এক নাম্বার বর্ণ, কিন্তু এর জন্য মান কত দেওয়া আছে, এর জন্য মান দেওয়া আছে 2। তার মানে আমরা বুঝতে পারছি এই বিষয়টা আসলে। এবং দেখেন পি কত নাম্বার বর্ণ, পি আছে কিন্তু দেখেন 16 নাম্বার বর্ণ, কিন্তু পি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে কত 8। আবার এল কত নাম্বার বর্ণ, এল হচ্ছে 12 নাম্বার বর্ণ, কিন্তু এল এর জন্য দেওয়া আছে 1। তার মানে আমরা বুঝে গেছি এটা আসলে এই বর্ণগুলা কি, এগুলা কি পজিশন না, তার মানে এটা র‍্যান্ডম একটা ভ্যালু দেওয়া আছে। তাহলে আমাদের যা কোড বের করতে বলছে সেটা কত, সেটা হচ্ছে মেল, এম এ এল ই। তাহলে এই মেলের কোডটা কত, তাহলে মেলে যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো এখানে ভ্যালু দেওয়া আছে, সেই ভ্যালুটা বসাতে হবে। তাহলে প্রথমে এম, এম কোথায় আছে, এখানে নাই, এখানে আছে। তাহলে এম হচ্ছে লাস্ট থেকে একটা আগে, তার মানে 7 এর আগে 6, তার মানে এম এর আগে 6 বলবি। এ কত, এর জন্য এই যে দেখেন এর জন্য এখানে কত আছে, এ হলো 3 নাম্বার, তাহলে 3 নাম্বার 2, তার মানে এর জন্য 2। এবার এল, এল কোথায় আছে, এল এই যে আছে 2 নাম্বার, তার মানে এল এর জন্য হচ্ছে 1। ই কোথায় আছে, ই এখানে নাই, এখানে আছে, ই লাস্টে, লাস্টে কত 7, তার মানে ই এর জন্য হচ্ছে 7, তার মানে 6217, 6217। জি, এটা সবচেয়ে সহজ টাইপ, মানে আপনাকে ওয়ার্ড দেওয়া থাকবে আর ওই ওয়ার্ডের প্রত্যেকটা বর্ণের একটা করে কি কোড দেওয়া থাকবে, র‍্যান্ডম কোড। এটা আমরা বলতে পারছি না যে এটাই দেওয়া থাকবে, অন্য কিছু আসতে পারে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি 3 নাম্বার প্রশ্ন। আচ্ছা, 3 নাম্বার প্রশ্নটা দেখেন। আচ্ছা, 3 নাম্বার প্রশ্নে কি বলছে, ইফ 194 মিন্স এ আইডি, তার মানে 194 ইজ ইকুয়াল টু এ আইডি, তার মানে 194 এর কোড এটা দেওয়া আছে। আচ্ছা, আর আমাদের বের করতে বলছে কি বিইএফএফ। আচ্ছা, এখন আমরা প্রথমে দেখেন এখানে 1 আছে, এর পরিবর্তে কি বসছে 1। আচ্ছা দেখেন তো এখন কিন্তু আমরা বুঝতে পারছি এটা কোনো র‍্যান্ডম নাম্বার না, কেন, কারণ এর তো পজিশন 1, তার মানে দেখি তো আসলে এদের পজিশন এখন এরকম কিনা। তাহলে দেখেন এর পজিশন দেওয়া আছে এই ডি, এই যে 4 কার পজিশন ডি, আসলে 4 এর পজিশন কি সত্যি ডি, এ বি সি ডি, হ্যাঁ তাই তো। তার মানে এটা কিন্তু পজিশন। আবার আই এর পজিশন 9 কিনা দেখেন তো, এই দেখেন আই এর পজিশন 9, তার মানে এইটা আসলে কোড করা আছে হচ্ছে পজিশন দিয়ে, এই বর্ণগুলোর পজিশন। তাহলে সুতরাং আমাকে এদের কি করতে হবে, পজিশন বসাতে হবে। তাহলে বি এর পজিশন কত 2, ই এর পজিশন কত, ই এর পজিশন 5, এফ এর পজিশন 6 6, তাহলে 2566, 2566। ক্লিয়ার বিষয়টা? জি। তার মানে আমি যখন পজিশন পাবো তখন বুঝবো আসলে এটা একটা এক্স্যাক্টলি কোড দেওয়া আছে, যে বর্ণগুলোর পজিশন এটা। আচ্ছা, আরো প্রশ্ন আজকে আমি অনেকগুলো সলভ করব, তো প্রায় 35টার মতো আপনার একটা চলে আসবে, একটা আইডিয়া চলে আসবে। 3 নাম্বার গেলে 4 নাম্বার প্রশ্ন দেখেন, 4 প্রশ্ন নাম্বার 4। আচ্ছা, 4 নম্বরে কি দেওয়া আছে, বলছে 1394 ইজ ইকুয়াল টু এসিআইডি। আমি আবার বলছি এই ধরনের কোডিং ডিকোডিং এর প্রশ্ন যদি পজিশনিং কোডিং চলে আসে, আপনার কাজ হচ্ছে ভাইয়া এইভাবে পজিশনটা আঁকায় ফেলা। খাতার উপরে একটা মার্জিনের মতো একটা দাগ থাকে, ওইখানে আপনি লিখতে পারবেন ছোট করে। এটা আঁকাতে 20 সেকেন্ড সময় লাগবে সর্বোচ্চ। এম পর্যন্ত 13টা, আবার এম এর নিচ দিয়ে লিখবেন, তাহলে একবারই হয়ে যাবে, নাহলে দুইবার লিখতে হবে। আচ্ছা, তাহলে কি আছে, এটা দিয়ে আছে এসি, এটা হচ্ছে এটা কোডিং দেওয়া আছে, আর আমাদের বের করতে বলছে কি 4545 এটা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে দেখেন তো এর জন্য দেওয়া আছে 1, হ্যাঁ এর পজিশন তো 1, তার মানে পজিশনিং কোডিং এটা দেওয়া আছে মনে হচ্ছে। সি এর জন্য দেওয়া আছে 3, হ্যাঁ সি এর পজিশন তো 3, তার মানে এটা আসলে পজিশনিং কোডিং। দেখেন 1 3, আই এর পজিশন 9, ডি এর পজিশন কত 4, তার মানে এটা পজিশনিং কোডিং। তাহলে এখানে আমাকে কি করতে হবে, 4 নাম্বার পজিশনে কে বসে ভাইয়া, 4 নাম্বার পজিশনে ডি বসে, তার মানে 4 এর নিচে ডি। 5 নাম্বার পজিশনে কি বসে, তাহলে ই। 1 নাম্বার পজিশনে এ, 6 নাম্বার পজিশনে তাহলে কি এফ, তার মানে বি ই এ এফ, ডি ই এ এফ, জি ডি ই এ এফ। ওকে, আচ্ছা এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, 5 নাম্বার প্রশ্ন নাম্বার 5। 5 নাম্বার প্রশ্নে কি বলছে দেখেন, 5 নাম্বার প্রশ্নে বলছে টি আর এ আই এন ট্রেন ইজ ইকুয়াল টু 98726, ট্রেন ইজ ইকুয়াল টু 98726। আচ্ছা, ট্রেন ইজ ইকুয়াল টু এটা দেওয়া আছে, তাহলে আমাদের বের করতে বলছে টি এ আর আই এন, এই তারিন ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমরা একটু দেখে ফেলি যে এখানে এগুলা কিভাবে পজিশন দেওয়া আছে। আসলে পজিশন দেওয়া আছে, দেখেন এ 3 নাম্বার আছে না, 3 নাম্বার আছে 7, মানে এর মান দেওয়া আছে 7,
দেখে বুঝে গেছি এর মান তো 7 হতে পারে না, তার মানে এটা কোনো পজিশনিং কোড না। যেহেতু এটা পজিশনিং কোড না, তার মানে এটা র্যান্ডম কোড, অর্থাৎ এর পরিবর্তে আপনাকে 7ই বসাতে হবে, অন্য কিছু বসানো যাবে না। তাহলে এখানে যে আছে এর পরিবর্তে 7 বসবে। টির কে দিছে কত, টি কে দিছে 9, কিন্তু টির পজিশন কত, টির পজিশন তো 20, তার মানে এটা কোনো পজিশন না, এটা আসলে র্যান্ডম কোড। তাহলে টির পরিবর্তে আপনাকে 9 ব্যবহার করতে হবে। আর এর জন্য কত, এই যে আর এর জন্য 8, আই এর জন্য কত, আই এর জন্য 2, আর এন এর জন্য কত, এন এর জন্য 6। তার মানে এটাই আমাদের উত্তর। পজিশনিং কোডিং না হলে সাধারণত এই ধরনের হবে। এরপরও এর কিছু ভেরিয়েশন থাকলে আমরা সেটা দেখবো, আসবে আস্তে আস্তে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এটা কত নাম্বার ছিল, এটা ছিল হচ্ছে 5 নাম্বার। এবার চলে যাচ্ছে 6 নাম্বার প্রশ্নে, প্রশ্ন নাম্বার 6। কোডিং ডিকোডিংটা পড়বেন, এখান থেকে প্রশ্ন কিন্তু একাধিক প্রশ্ন আসে মাঝে মাঝে। 6 নম্বর প্রশ্নে কি বলছে, যদি কাইট ইজ ইকুয়াল টু 45, এবার দেখেন কাইট, কে আই টি, কাইট ইজ ইকুয়াল টু 45, তার মানে কাইট একটা ওয়ার্ড, এটার পরিবর্তে দেওয়া আছে 45, তাহলে আমাদের বলছে ওয়াইল ইজ ইকুয়াল টু হয়, কাইট ইজ ইকুয়াল টু যদি 45 হয় তাহলে ওয়াইল ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, যান্ত্রিক দক্ষতার ক্লাস পাবেন, সমস্যা নেই, নো প্রবলেম, ক্লাস দিয়ে দিব। আজকে নিতে পারতাম আমি, এনএসআই এসে আমাকে অনেক, এনএসআই এসে আপনাকেও বিরক্ত করে, টেনশন করেন না। আপনার দাদা মামা গোষ্ঠীর ফুপু ফুপু খালা মামা, ঠিক আছে, তাদের নাম তো লাগবে, তাদের ছেলেমেয়ের নাম লাগবে। আমার তো দাদার না, মানে আমার দাদা দাদির মানে অনেক ছেলে মেয়ে, আবার নানা নানিরও অনেক ছেলে মেয়ে, তাদেরও আবার ছেলে মেয়ে, এদের নাম বলতে বলতে অবস্থা খারাপ, উল্টা পাল্টা হলে সমস্যা। আচ্ছা, এবার দেখেন, তাহলে কাইট ইজ ইকুয়াল টু 45, তো এখন নালে আজকে নিয়ে নিতে পারতাম, কালকে নিব, হ্যাঁ কালকে আপনাদের ওই যান্ত্রিক দক্ষতা ক্লাস দিয়ে শেষ করে দিব। আচ্ছা, কাইট ইজ ইকুয়াল টু 45, কিন্তু কাইটে এখানে লেটার আছে কয়টা, আচ্ছা এখানে লেটার আছে একটা দুইটা তিনটা চারটা, কিন্তু এখানে তো দেওয়া আছে পাঁচ, দুইটা মাত্র ডিজিট দেওয়া আছে, তার মানে এখানে অন্য কোনো কিছু আসলে কাজ করছে, অন্য কোনো কিছু। সেটা কি, এই কে এর পজিশন কত দেখেন তো, কে এর পজিশন 11, কে এর পজিশন 11, আই এর পজিশন কত, আই এর পজিশন হচ্ছে 9, টি এর পজিশন কত, টি এর পজিশন হচ্ছে 20, ই এর পজিশন কত, ই এর পজিশন হচ্ছে 5। এগুলা যোগ করে দেখেন ওইটা হয়, দেখছেন, এটা যোগ করে কি করে বুঝলাম, কারণ এটা তো একটা একটা বর্ণের জন্য একটা একটা ডিজিট নাই, তার মানে অন্যভাবে নিশ্চয়ই কোনো কিছু হবে। তাহলে এদের পজিশনের যোগফল হচ্ছে 45, দেখেন এটা 20 40 আর 5 45, তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই বর্ণগুলোর পজিশনের যোগফল 45। তাহলে এখন পজিশন কি আপনি আন্দাজে গুনবেন, আপনাকে অবশ্যই এরকম একটা সিকোয়েন্স আগে থেকে লিখে ফেলবেন, তারপর এটা কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে তাহলে এগুলোর কি পজিশনের যোগফল করতে হবে। তাহলে ডব্লিউ, ডব্লিউ এর পজিশন 23, তাহলে এটা পজিশন 23, আই এর পজিশন কত, আই এর পজিশন 9, এল এর পজিশন কত, এল এর পজিশন হচ্ছে 12, ডি এর পজিশন কত, ডি এর পজিশন হচ্ছে 4, এগুলো যোগ করেন, তাহলে 23 আর 9 কত হয় 32, 32 আর 12 44, 44 হচ্ছে 48। আশা করি বুঝতে পারছেন পজিশনের যোগফল। ওকে, আচ্ছা এবার আমি চলে যাচ্ছি 7 নাম্বার প্রশ্ন, প্রশ্ন নাম্বার 7। আচ্ছা, 7 নম্বর প্রশ্নে কি বলছে দেখেন, 7 নম্বর প্রশ্ন বলছে যদি a is equal to 1, a is equal to 1, u is equal to 21, আচ্ছা u is equal to 21 হয়, তবে m plus o is equal to 1। আচ্ছা, a equal to 1, তার মানে একে এর কোড দেওয়া আছে হচ্ছে 1, আমরা বুঝে গেছি পজিশন হতে পারে, কারণ এর পজিশন তো 1, তাহলে এর পজিশন 1, তাহলে ইউ, ইউ টা 21, তাই ইউ এর পজিশন কি 21, দেখি তো, এই দেখেন ইউ এর পজিশন 21, তার মানে আসলে পজিশনিং কোড এটা। তাহলে এম এবং ও এর পজিশন আমাকে যোগ করতে হবে, ব্যাস। তাহলে এম আর ও এর পজিশন দেখেন তো, এম এর পজিশন 13 আর ও এর পজিশন কত, ও এর পজিশন 15, তাহলে 15 আর 13 কত হয় ভাইয়া 28। তো এই জিনিসটা, এই ম্যাপটা যদি আপনার চোখের সামনে থাকে তাহলে জিনিসটা করতে সহজ, কিন্তু এই ম্যাপ সামনে না থাকলে কিন্তু বিপদ, মুখস্থ করা যাবে না। আমি আবার বলছি, এম পর্যন্ত 13, মোট তো 26টা, তাহলে কোন বর্ণ আর তার পরিপূরক বর্ণ দুইটা কি এক জায়গায় দেখা যাবে, কারণ এমন হতে পারে যে পরিপূরক বর্ণ থেকে প্রশ্ন আসছে, তাই না। ওকে, এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, 8 নম্বর প্রশ্নটা বুঝে দিই। আচ্ছা, প্রশ্ন নাম্বার 8 দেখেন, দেওয়া আছে ফেস
ফেস ইজ ইকুয়াল টু 6135 আর বের করতে বলছে কি BHAI is equal to what? আচ্ছা ফেস দেখেন তো এই যে কোড দেওয়া আছে এখানে দেখি প্রথমে পজিশনিং কোডই চিন্তা করতে হবে। দেখেন তো এর মান দিয়ে আছে 1 তার মানে এর পজিশন 1 ঠিক আছে, সি এর মান দিয়ে আছে 3 মানে সি এর পজিশন 3, দেখেন তো ই এর মান দিয়ে আছে 5 ই এর পজিশন 5 কথা সত্য, এফ এর মান দিয়ে আছে 6 মানে এফ এর পজিশন 6 তাহলে এটা পজিশনিং কোড, সুতরাং এখানে পজিশন বসায় দেন। তাহলে বি এর পজিশন কত 2, এইচ এর পজিশন 8, এ এর পজিশন 1, আই এর পজিশন কত, আই এর পজিশন 9 তার মানে 28 ওকে। আচ্ছা তাহলে মুছে দিচ্ছি এটা, এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাব 8 এর পরে 9 নম্বর প্রশ্ন। আচ্ছা 9 নম্বর প্রশ্নে কি আছে দেখেন, বলছে CAD স্ট্যান্ডস ফর মানে CAD মানে হচ্ছে 314, তাহলে বলছে তাহলে BAD কত, CAD যদি 314 হয় তাহলে BAD কত, তাহলে দেখেন তো এটা কি পজিশনিং কোড কিনা, সি এর পজিশন 3 কত সত্য, এ এর পজিশন 1, ডি এর পজিশন 4 তাহলে এখানে পজিশন বসাই দেন 2 1 4 বোঝা গেছে বিষয়টা, এটাও পজিশন তাহলে এটাও কি হবে পজিশন হবে। আচ্ছা এবার চলে যাচ্ছি 10 নম্বর প্রশ্ন নাম্বার 10। আচ্ছা 10 নম্বর প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে বুঝেন, দেওয়া আছে কি 61216121 এটা বলছে যে ইটস রিপ্রেজেন্টস ফ্লেম, মানে এটা ফ্লেম এই ফ্লেম যে শব্দ এই শব্দকে এ রিপ্রেজেন্ট করে, ফ্লেম শব্দটাকে এ রিপ্রেজেন্ট করে, তাহলে তাহলে 215120 তাহলে এইটা কাকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা অপশন দেখেন, অপশন দেওয়া আছে ভয়েস, ব্লাড, ব্লড আর আছে ক্যাসেল। আচ্ছা এখন দেখেন তো পজিশন চিন্তা করেন, এই 6 কি এফ এর পজিশন কিনা দেখেন তো, এফ এর পজিশন 6 তাহলে মিলে গেছে। এল এর পজিশন কত, এই কিন্তু এফ এর পজিশন, এল এর পজিশন 12 এই যে 6 তারপরে 12 প্লাস পজিশন, এ এর পজিশন হচ্ছে 1 ওকে ফাইন, তারপরে কি এম এর পজিশন কত, এম এর পজিশন 13 এই যে 13, তারপরে ই এর পজিশন কত, ই এর পজিশন হচ্ছে 5, তার মানে এটা হচ্ছে পজিশনিং কোড। হ্যাঁ তাহলে এবার পজিশন দেখতে হবে, এখন প্রশ্ন হচ্ছে 2 না 21 ধরবেন, এটা একটা বিষয় কিন্তু হ্যাঁ বুঝতে হবে, তাহলে 2 বা 21 ধরতে হবে, আমি 2 ধরবো না 21 ধরবো, 21 ধরলে 21 কার পজিশন, 21 হচ্ছে ইউ এর পজিশন তাহলে ইউ বসান, কিন্তু অপশনে কিন্তু ইউ দিয়ে শুরু কোনো শব্দ নাই তার মানে এটা 21 ধরা যাবে না, আপনাকে 2 ধরতে হবে, 2 কার বি এর, তার মানে বি দিয়ে শুরু হবে আমাদের উত্তর, বোঝা যাচ্ছে বি দিয়ে কয় নাম্বার অপশন আছে, 2 নাম্বার অপশন আর হচ্ছে 3 নাম্বার অপশন, তার মানে 1 নাম্বার অপশন আর 4 নাম্বার অপশন এই দুটো আগেই বাদ, কারণ বি দিয়ে শুরু হয়নি। এবার আমি পরেরটা 1 ধরবো নাকি 12 ধরবো আমি তো বুঝতে পারছি না, কারণ 1 ধরলে বসবে কে এ, কিন্তু 12 ধরলে কে বসবে, 12 ধরলে এল বসবে, তাহলে এ বসবে বা এল বসবে, কিন্তু দেখেন বি এর পরে কিন্তু এ দিয়ে আছে এল দিয়েও আছে, বি এর পরে এ দিয়ে আছে এল দিয়েও আছে, কত নাম্বার প্রশ্ন এটা 10 সরি। আচ্ছা বি এর পরে এ দিয়ে আছে এল দিয়েও আছে, আচ্ছা থাক, তার মানে এও হতে পারে এলও হতে পারে। এখন দেখেন তো এই 20 নাম্বার পজিশন কার, জিরো তো কারো পজিশন নাই, 20 নাম্বার মানে লাস্টে 20 না 20 কার, 20 হচ্ছে টি, তার মানে লাস্টে টি থাকবে, লাস্টে কে থাকবে টি, তাহলে যেটার লাস্টে টি আছে সেটাই আমাদের উত্তর, তাহলে উত্তর হচ্ছে ওই দেখেন বি এ এল ডি বার্ড আর হচ্ছে ব্লড আছে, তাহলে আমাদের উত্তর হচ্ছে লাস্টে টি ব্লড, অর্থাৎ কয় নাম্বার অপশন 3 নাম্বার অপশন, বোঝা গেছে কি বিষয়টা, জি। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, এই যে দেখেন 11 নম্বর বলছে if a is equal to 26, a is equal to 26 তারপর আছে sun is equal to 48, আচ্ছা sun is equal to 48 আমাদের বের করতে হচ্ছে BAT, এটা is equal to what, আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে a is equal to 26, আচ্ছা এর মান 26 বিষয়টা কেমন না, আসলে কিছুই না, এর মান 26 মানে এর পজিশন তো 1, এই 26 হলো এ বর্ণের পরিপূরক বর্ণের পজিশন দেওয়া আছে, হ্যাঁ তার মানে বুঝেন কিন্তু,
তার মানে এর পজিশন 1 না ধরে এর পরিপূরক বর্ণের পজিশন দিছে এটা। কথা কি বুঝছেন? এবার বলেন তো এস 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 এর পজিশন না ধরে এস এর পরিপূরক বর্ণের পজিশন নিতে হবে। তাহলে এস এর পজিশন হচ্ছে 19, কিন্তু আমাকে এস এর পজিশন নেওয়া যাবে না, এস এর পরিপূরক বর্ণ পজিশন 4 নিতে হবে। কেন? কারণ এর পজিশন না নিয়ে এর পরিপূরক বর্ণের পজিশন নিয়ে আসছে। ইউ এর পজিশন কত? ইউ এর পজিশন 21, আমাকে 21 নেওয়া যাবে না, ইউ এর পরিপূরক বর্ণ এফ এর পজিশন 6। এন এর পজিশন কত? এন এর পজিশন 14, কিন্তু 14 নেওয়া যাবে না, এন এর পরিপূরক বর্ণ এম এর পজিশন 13 নিতে হবে। এইগুলা যোগ করে হবে 48। 48 কত নাম্বার এটা? সাম তো 27, তাই তো বলি, না তো মিলছে না। আচ্ছা 27, এগুলো যোগ করে দেখেন কত হচ্ছে? 27। আচ্ছা, তার মানে হচ্ছে আমাকে কি করতে হচ্ছে যে বর্ণগুলোর পরিপূরক বর্ণের পজিশনগুলোর সমষ্টি। তাহলে এখানে যে শব্দটা দেওয়া আছে এই বর্ণগুলোর পরিপূরক বর্ণের পজিশন নিতে হবে। তাহলে বি এর পরিপূরক বর্ণ হচ্ছে বি এর পজিশন 2, তাহলে এর পরিপূরক বর্ণ পজিশন হবে হচ্ছে 25। এর পরিপূরক বর্ণের পজিশন হচ্ছে 26। এবং টি এর পরিপূরক বর্ণ টি কত? টি এর পজিশন 20, তাহলে এর পরিপূরক বর্ণ জি এর পজিশন 7। এগুলো যোগ করেন, তাহলে 25 আর 26 কত হয়? 25 আর 26 হয় 51, আর 7 কত হয়? 58। 58 57 কেন? কি দেওয়া আছে? ক্যাট। ও ক্যাট দেওয়া আছে, ক্যাট সমস্যা নেই। ক্যাট যদি দেওয়া থাকে তাহলে ক্যাট, তাহলে সি এর পরিপূরক বর্ণের পজিশন হচ্ছে 24। আচ্ছা 24, তাহলে 24 দিলে কত হবে? 50 57 হবে 57। ওকে, তাহলে ক্যাট হলো 57, আর যদি ব্যাট হয় তাহলে 58, নো প্রবলেম। আচ্ছা, এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্ন। আচ্ছা 12 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে? 12 নম্বর প্রশ্নে দেওয়া আছে z is equal to 52, z is equal to 52 আর cat is equal to দেওয়া আছে 48। আচ্ছা, আমাদের বের করতে হচ্ছে ব্যাট। ও আচ্ছা, আমি এটা লিখে ফেলছিলাম, এটাই সমস্যা। ব্যাট is equal to what? আচ্ছা, এখন দেখেন তো আসলে কি দেওয়া আছে, আমরা দেখি একটু কি দেওয়া আছে। z এর জন্য দেওয়া আছে 52, কিন্তু এখানে তো কোনো z ই নাই। দেখেন এখানেও z নাই, এখানেও z নাই, তাহলে z টা নিশ্চয়ই কোনো কোড দেওয়া নাই। z এর পজিশন আসলে 26, এই 26 এর দ্বিগুণ হলো 52, মানে এই বন্ডের পজিশনের দ্বিগুণ করে দেওয়া আছে। এখন অনেকে বলেন ভাই আমি কেমনে বুঝবো? কারণ যদি একদম সিম্পল কোনো কোড দেওয়া থাকতো, মনোযোগ দেন, কোনো সিম্পল কোনো কোড যদি দেওয়া থাকতো এখানে, মনোযোগ দিন, এখানে যদি কোনো সিম্পল কোড দেওয়া থাকতো তাহলে কিন্তু এই z এর জন্য এখানেও কোনো z টেড থাকতো। তার মানে এর পজিশনকে দ্বিগুণ করছে। আমরা এর পজিশনকে দেখলাম, তারপর দেখলাম যে পজিশনের দ্বিগুণ 52। এখন দেখি তো এখানে কাজ করে কিনা সেটা। সি এর পজিশন কত? 3, তাহলে 3 এর দ্বিগুণ কত? 3 দুগুণে 6, বুঝেন? কিন্তু এর পজিশন কত? 1, 1 এর দ্বিগুণ কত? 1 দুগুণে 2। টি এর পজিশন কত? টি এর পজিশন 20, 20 এর দ্বিগুণ কত? 40। এগুলো যোগ করেন তো দেখেন কি হয়। তাহলে দেখেন 42 হচ্ছে 48, মিলে গেছে। তার মানে আসলে ঘটনা হচ্ছে এই বর্ণগুলোর পজিশনের দ্বিগুণ করে যোগ করা হয়েছে। এখন অনেক সময় 3 গুণ করে যোগ করতে পারে, সেটা কি করে বুঝবো? এই যে এখানে যদি 3 গুণ থাকতো তাহলে এগুলোকে 3 গুণ চিন্তা করতাম। তাহলে এখানেও আমাকে এটা করতে হবে, প্রত্যেকটা বর্ণের পজিশনের দ্বিগুণ নিতে হবে। বি এর পজিশন 2 নেব, 2 দুগুণ 4, এর পজিশন 1, 1 এর দ্বিগুণ 2, টি এর পজিশন কত? টি এর পজিশন 20, 20 এর দ্বিগুণ 40। এবার যোগ করেন, তাহলে এখানে কত হচ্ছে? 42,46, 46। যা ঘুমাতে যাক, কোনো সমস্যা নাই, যার ঘুম আসবে সে তো ঘুমাবে। ঘুম তো আমার আসছে, কিন্তু ঘুমানো যাবে না, এবার না ঘুমালে কিছু হবে না। ওকে, তাহলে 46। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে দেখেন হচ্ছে 13 নাম্বার। 13 নাম্বার বলছে এবিসি ইজ ইকুয়াল টু এবিসি, এটা দেওয়া আছে কি? এটা কোড দেওয়া আছে জেড ওয়াই এক্স। এবিসি ইজ ইকুয়াল টু জেড ওয়াই এক্স। আচ্ছা, তাহলে আমাদের বের করতে বলছে জি আই ভি ভি, এটা কত? আচ্ছা দেখেন তো এ বি, তাহলে এর পরিবর্তে জেড দিছে, তাহলে কি বোঝা যাচ্ছে? এর পরিপূরক বর্ণ জেড, বাস। বি পরিবর্তে ওয়াই দিছে, দেখেন তো বি পরিপূরক বর্ণ কি ওয়াই কিনা? রাইট, তাহলে তো এই কাজ ঘটছে। তার মানে এখানে কোডিং করা কি? যে ওই বর্ণের পরিপূরক বর্ণ দিয়ে কোড করা আছে।
তাহলে সি এর পরিবর্তে এক্স দিছে, তাহলে সি এর পরিপূরক বর্ণ এক্স ব্যাস। তার মানে আমাকে এইটা সমান কি করতে হবে, এদের পরিপূরক বর্ণ বসালে যা আসবে সেটাই। তাহলে জি এর পরিপূরক বর্ণ কি, টি, তার মানে এটা পরিবর্তে টি। আই এর পরিপূরক বর্ণ কি, আই এর পরিপূরক বর্ণ আর। বি এর পরিপূরক বর্ণ কি, বি এর পরিপূরক বর্ণ ই, তাহলে এটা হবে ই, তার মানে ট্রি। বোঝা গেছে বিষয়টা? জি, তার মানে এগুলোর পরিপূরক বর্ণ দিছে। তো এইটা সাজানো থাকলে আপনার চোখের সামনে ভাসবে, হ্যাঁ, আপনি প্রশ্নের অ্যানসারটা করা সুবিধা হবে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি 14 নম্বর প্রশ্নে। আচ্ছা, 14 নম্বর প্রশ্নে কি বলছে দেখেন। 14 নম্বর প্রশ্ন বলছে দেওয়া আছে এসি ই জি আই, বলছে এর পরবর্তী বর্ণটা কি হবে, এসি জি আই এর পরবর্তী বর্ণটা কি হবে। তো দেখেন দেখেন এরপরে কি আসছে, এরপরে আসছে সি, এরপরে সি। আচ্ছা, এরপরে কি সি আসার কথা, এরপরে আসার কথা বি, কিন্তু বি না এসে সি আসছে, তার মানে একটা পরে, তার মানে বি কে বাদ দিয়ে আমি সি তে গেছি। ওকে ফাইন, বি কে বাদ দিয়ে সি তে গেছি, তাহলে সির পরে কি আসছে, ই, তাহলে সির পরে কাকে বাদ দিছি, ডি। তার মানে কি হচ্ছে, এখানে সিকোয়েন্সটা কি, সিকোয়েন্সটা হচ্ছে একটা বর্ণ বাদ দিয়ে পরের বর্ণটা নেওয়া হচ্ছে। তাহলে ই পরিবর্তে ই কে, এফ কে বাদ দিয়ে জি কে নিছি, এফ বাদ। ঠিক আছে, এখানেও কিন্তু এইচ কে বাদ দিয়ে আই কে নিছি, তাহলে আমি এখন কি করব, আই এর পরে জে কে বাদ দিয়ে কে কে নিব। বুঝা গেছে বিষয়টা, আই জে কে একটা বর্ণ পর পর নিচ্ছি, তাহলে আই এর পরে জে বাদ কে কে নিব, তার মানে কি এই সিকোয়েন্সের পরবর্তী বর্ণ হবে কে। ক্লিয়ার বিষয়টা? জি, এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, 15 নাম্বার। 15 নাম্বার দেখেন দেয়া আছে 15 টি আর পি এন এল ডট ডট দেয়া আছে, বলছে এখানে কি বসবে। দেখেন অপশনগুলো দুইটা দুইটা বর্ণ আছে, প্রত্যেকটা অপশনে কিন্তু দুইটা বর্ণ, মানে কি এখানে একটা এখানে একটা, মানে দুইটা জিনিস চাইছে। তাহলে টি এর পরে কি আর, টি এর পরে কি আর, টি এর পরে আর না, টি এর আগে আর। দেখেন টি এর আগে আর, কয়টা বর্ণ আগে, টি এর আগে এস, তার আগে আর, তার মানে এখানে কিন্তু একজনকে উপেক্ষা করছে, এস কে উপেক্ষা করে এবার কিন্তু ফরওয়ার্ড ডিরেকশন না, ব্যাকওয়ার্ড ডিরেকশন, টি থেকে এদিকে ব্যাকওয়ার্ড আসছি, টি এর একটা বর্ণ বাদ দিয়ে তারপরে আর। এবার আর এর পরে পি নিছে, আর এর পরে পি, আর এর পরে আর এর আগে, আর এর আগে নিছে পি, আর এর আগে থাকার কথা কিউ, কিউ কে বাদ দিয়ে পি, তার মানে একজনকে উপেক্ষা করে আরেকজন, তবে ফরওয়ার্ড না, ব্যাকওয়ার্ড ডিরেকশন, যেটা বলা হচ্ছে ব্যাকওয়ার্ড। কেন, কারণ টি এর পরে তো আর না, টি এর আগে আর, তার মানে আগে যাচ্ছে। বোঝা গেছে কি এটা? তাহলে পি এর পরে এন নিছি না, পি এর পরে একজনকে বাদ দিব, কাকে বাদ দিব, পি এর পরে ওকে বাদ দিয়ে আমি এন কে এনে আসছি, তাই না? তাহলে এন এর পরে এল, এন এর পরে কি এল, এন এর আগে তো এম, এম কে বাদ দিয়ে আমি এল এ আসছি। এখন তাহলে কি করব, এল এর পরে এখানে কাকে নিব, এল এর আগে আছে কে, কে কে আমি বাদ দিয়ে জে কে নিব। এবার জে এর পরে আমি এখানে কাকে নিব, জে এর আগে আছে কি আই, আই কে বাদ দিয়ে এইচ কে নিব, তার মানে জে এইচ, তার মানে ওখানে বলতে জে এইচ। ঠিক আছে, এই জন্য বলছি যে এই যে ব্যাকওয়ার্ডে যখন আসবেন তখন কিন্তু মাথার উপর খুবই চাপ পড়ে। আমি আবার বলছি, যখন ব্যাকওয়ার্ডে আসা হয়, ফরওয়ার্ডে গেলে কোনো সমস্যা নেই, এটা না থাকলেও সমস্যা নেই, ব্যাকওয়ার্ডে গেলে মাথার উপর খুব চাপ পড়ে। যদি মানে এইটা এটা সামনে থাকলে পরে আপনি দেখতে পারেন কে আগে পিছে। হ্যাঁ, আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 16 নাম্বার। 16 নম্বরে কি বলছে, 16 নম্বরে বলছে শূন্য স্থানে কোনটি বসবে। এখানে দেখেন জেড এ এক্স সি ভিই, এখানে শূন্য স্থান, এখানে কে বসবে। ওকে, দেখেন তো এখানে কি ঘটনা ঘটছে, এক একটা জোড়া, দেখেন এখানে একটা জোড়া, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এটা একটা জোড়া। আচ্ছা, এই জোড়ার মধ্যে কোনো মিল আছে? यस, এরা পরিপূরক বর্ণ। দেখেন জেড এ, এই জোড়ার মধ্যে মিল আছে। এক্স সি, দেখেন এক্স সি এরা পরিপূরক বর্ণ। ভি এখানে মিল আছে, এই দেখেন ভি এরা পরিপূরক বর্ণ। তার মানে এখানে যারা দুজন বসবে তারা পরিপূরক হবে, এখানে যারা বসবে তারা পরিপূরক হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে পরিপূরক কারা বসবে সেটা তো আগে জানতে হবে। তার জন্য আপনার জন্য সুবিধা হলো এই এ থেকে চিন্তা করেন, এরপরে কি সি না, এরপরে কি সি না, তার মানে মাঝখানে কয়জনকে বাদ দেওয়া হয়েছে, এরপরে বি আসার কথা, তাহলে বি বাদ দিয়ে সি। এবার সির পরে কি ই, ডি আসার কথা না, সির পরে ই, তার মানে ডি কে বাদ দিয়ে আমি 2 নাম্বার পজিশনের বর্ণ নিয়ে চিন্তা করছি, কারণ এটা জেড এক্স ডি, মানে এই লাস্টের বর্ণগুলো নিয়ে চিন্তা করতে কঠিন হয়, এইজন্য আমি এ বি সি ওইগুলো নিয়ে চিন্তা করছি। হ্যাঁ, এটা নিয়ে চিন্তা করলেও হবে, সমস্যা নেই। সি এর পরে ডি কে বাদ দিয়ে ই, তার মানে বুঝতেই পারছি ই এর পরে এখানে এখানে কিন্তু বসবে এই সিকোয়েন্সের, এই যে এক্স জেড এইটার
এই আমি যে সিকোয়েন্স নিয়ে কাজ করছি এটা হচ্ছে 2 নাম্বার বর্ণ, তার মানে এটা এখানে বসবে। কাকে বাদ দিয়ে, এর পরে এফ কে বাদ দিয়ে জি এখানে বসবে, তার মানে জি বসবে, এবং এখানে নিশ্চয়ই জি এর পরিপূরক বর্ণ বসবে। ওটা আমার চিন্তা করার দরকার নাই, কারণ এখানে সব জোড়াগুলোই, প্রত্যেকটা জোড়াই পরিপূরক। তাহলে জি এর পরিপূরক বর্ণ কে? জি এর পরিপূরক বর্ণ টি, তার মানে আমাদের উত্তর হচ্ছে টিজি। টিজি, জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, নম্বর 17। আচ্ছা, 17 নম্বর প্রশ্নে কি বলছে দেখেন, বলছে which is the next logical letter in the sequence of letter। আচ্ছা, তাহলে একটা সিকোয়েন্স দেয়া আছে এ সি এফ জে ও। আচ্ছা, এর পরবর্তী বর্ণটা কে বসবে লজিক্যালি? আচ্ছা দেখেন তো এখানে কোন সিকোয়েন্স আছে, এর পরে আছে সি, মাঝখানে বাদ দিছি ডি, একজন বাদ। সি এর পরে আছে ই, সি এর পরে আছে এফ, তাহলে সি এর পরে কয়জন বাদ করছে? দেখেন সি এর পরে ডি বাদ করছে, ই বাদ করছে, আচ্ছা দুইজন বাদ করছে, তার মানে এখানে একজন বাদ করছে, এখানে দুইজন বাদ করলো। এখানে দেখেন তো কয়জন বাদ করছে, এফ এর পরে, এফ এর পরে জি এইচ আই তিনজন বাদ করছে। তার মানে সিকোয়েন্সটা বুঝছেন, এখান থেকে এখানে যাবো একজন বাদ করবে, এখান থেকে এখানে যাবো দুইজন বাদ করবে, এখান থেকে এখানে তিনজন বাদ করবে, তাহলে এখান থেকে এখানে গেছে নিশ্চয়ই চারজন বাদ করছে। দেখেন জে জি আই জে কে এল এম এন, তারপরে ও, তার মানে চারজন বাদ করছে। তাহলে এখান থেকে যখন আমি এখানে একটা বর্ণ বসাবো, পাঁচজন বাদ করবে। ওর পরে কি, ওর পরে পি কিউ আর এস টি, এই পাঁচজন বাদ দিয়ে টি এর পরে কি আছে, টি এর পরে আছে ইউ, তার মানে এই পজিশন বলবো ভাইয়া ইউ। বোঝা গেছে বিষয়টা? তাহলে এই যে দেখেন এখানে সিকোয়েন্সটা আপনাকে খুঁজে বের করতে হবে যে কি ঘটনা ঘটছে। সব সময় যে একজন বাদ দিয়ে বসবে বা দুইজন বাদ দিয়ে বসবে এরকম না, একজন বাদ দিছি, তারপর দুইজন, তারপর তিনজন, তারপর চারজন, এরকম হচ্ছে। ওকে, আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, 17 পরে 18 নম্বর প্রশ্ন। আচ্ছা, 18 নম্বর প্রশ্নে কি বলছে দেখেন, 18 নম্বর প্রশ্ন বলছে জেড, তারপর ইউ, তারপর কিউ, তারপর হচ্ছে হট চিহ্ন, তারপর হচ্ছে এল। এই বুঝতে হবে যে হট চিহ্নিত স্থানে কি বলবে। তো এখন আমরা একটু দেখি যে এখানে কিভাবে সিকোয়েন্সটা আসছে। জেড এর পরে ইউ, আচ্ছা জেড এর পরে ইউ, জেড এর পরে ইউ, দেখেন তো জেড এর কতগুলো আগে ইউ আছে, 1 2 3 4, মাঝখানে চারজন গ্যাপ দিয়ে তারপরে ইউ, তার মানে এখান থেকে যে এখানে আসলাম চারজন গ্যাপ দিছি, চারজন 1 2 3 4, চারজন বাদ দিয়ে তারপরে ইউ। হ্যাঁ, এবার ইউ থেকে কিউ, ইউ এর পরে কয়জন বাদ দিয়ে কিউ, 1 2 3, দেখেন ইউ এর পরে তিনজন বাদ দেওয়ার পরে কিউ, তার মানে এখানে তিনজন বাদ দিয়ে কিউ। একটু আগে দেখলাম একজন দুইজন তিনজন চারজন, আর এখানে কি চারজন তিনজন, মানে ক্রমে কমছে। তার মানে বুঝে গেছি আমরা এরপর থেকে এখানে যখন আসবো দুইজনকে বাদ দিয়ে বসাবো। তাহলে কিউ এর পরে দুইজন বাদ দেন, কিউ এর পরে দুইজন, মানে পি আর ও বাদ, পি আর ও বাদ দিলে এন বসবে, তার মানে এখানে বসবে এন। কি এর বিষয়টা আশা করি বুঝতে পারছি, এন বসবে এন। ওকে, আচ্ছা আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। এটা কত নাম্বার প্রশ্ন ছিল? 18, 18 করে 19 নাম্বার প্রশ্ন, 19, প্রশ্ন নাম্বার 19। আচ্ছা, 19 নাম্বার প্রশ্নে কি বলছে, বলছে জে ই এল এইচ ও এল এস কিউ, বলছে এরপরে কি হবে, এরপরে কি বলবে, এখানে কি বলবে। তাহলে দেখেন তো জে ই এরা তো পরিপূরক না, তার মানে এই জোড়াতে কি একটা ঝামেলা হয়েছে দেখি। জে এর পরে ই, আচ্ছা জে এর পরে ই, জে এর পরে ই, জে আছে কোথায়, জে আছে এখানে, আর ই আছে এখানে, কয়টা গ্যাপ, 1 2 3 4, মাঝখানে চারটা বর্ণ মিসিং। তাহলে জে এর পরে যে ই আসছে এখানে কিন্তু চারটা আগাইছি, তাহলে এখানে কত দেখেন তো, এল এর পরে এইচ, এল এর পরে এইচ, এল এর পরে এইচ, তাহলে মাঝখানে কয়টা, 1 2 3, মাঝখানে 3টা গ্যাপ। এল এর পরে এইচ আসছে, মাঝখানে 3টা গ্যাপ, দেখেন 1 2 3টা গ্যাপ। এখানে কত, ওর পরে এল, ওর পরে এল, ওর পরে এল, দেখেন ওর পরে এল আসে, তাহলে এম এন, মাঝখানে 2টা গ্যাপ, তাহলে এখানে মাঝখানে একটা গ্যাপ, গ্যাপ কমছে। তাহলে এস কিউ, তাহলে এস এর পরে কিউ, এস এর পরে কিউ, মাঝখানে একটা গ্যাপ, তাহলে এখানে তো কোনো গ্যাপ আসছে না, এখানে গ্যাপ আসছে না, তার মানে এখানে তো এরকম কোনো সিকোয়েন্স নেই। তাহলে এখন আমাকে অন্যভাবে ভাবতে হবে। অন্যভাবে কি, এখানে দেখেন দুইটা সিকোয়েন্স আছে, এই প্রথমগুলো একটা সিকোয়েন্স, হ্যাঁ, আর এই দ্বিতীয়গুলো একটা সিকোয়েন্স। কিভাবে দেখেন, ই এর পরে এইচ, তাহলে মাঝখানে কয়টা গ্যাপ, ই এর পরে এইচ, তাহলে মাঝখানে 2টা গ্যাপ, এখানে 2টা গ্যাপ দিয়ে কিন্তু দুইটা বর্ণ গ্যাপ, দেখেন এফ জি বাদ। এইচ এর পরে এল, এইচ এর পরে এল, মাঝখানে কয়টা গ্যাপ, 1 2 3টা গ্যাপ, দেখেন এইচ এর পরে এল আসছে 3টা গ্যাপ। এল এর পরে কিউ, এল এর পরে কিউ আসছে, এই কিউ, তাহলে কয়টা গ্যাপ, 1 2 3 4টা গ্যাপ, তাহলে 4টা গ্যাপ।
তাহলে এই কিউ এর পরে এখানে যে আসবে এখানে 5টা গ্যাপ হবে। তাহলে কিউ এর পরে 5টা গ্যাপ দেন, 1 2 3 4 5, তার মানে এখানে ডাব্লিউ বসবে। এবার এখানে কি ঘটনা, তার মানে লাস্টে ডাব্লিউ থাকবে, আমাদের উত্তরের লাস্টে ডব্লিউ থাকবে। তাহলে উত্তরের লাস্টে ডব্লিউ কয় জায়গাতে আছে? উত্তরের লাস্টে ডব্লিউ আবার 2 জায়গাতে আছে। তাহলে একটু চেক করতে হচ্ছে। তাহলে এখন দেখেন এই যে জের পরে এল, প্রথম সিকোয়েন্স এখন জের পরে এল। তাহলে জের পরে এল দেখেন, জের পরে এল কয়টা বাদ, একটা বাদ দিয়ে জের পরে এল দেখেন, জের পরে কে কে বাদ দিয়ে এল, তারপরে এল এর পরে ও, এল এর পরে ও, তো এল এর পরে এম এন কে বাদ দিয়ে, দুইটা বাদ দিয়ে, তাহলে বুঝতে পারছেন? তাহলে এখানে 3টা বাদ দিয়ে আসছে, তাহলে এখানে 4টা বাদ দিয়ে আসবে, তার মানে এস এর পরে 4টা বাদ দিয়ে আসতে হবে। তাহলে এস এর পরে 1 2 3 4, 4টা বাদ দিয়ে এক্স, তার মানে এখানে এক্স, তার মানে এক্স ডব্লিউ, এক্স ডব্লিউ আটকে গেল, কই আটকে গেল, ঠিক আছে চলছে তো। আপনারা কি বুঝছেন এটা, বিষয়টা কি বুঝছেন? একটা সিকোয়েন্স মিললো না, তখন আমাকে কি করতে হবে, অন্যভাবে চিন্তা করতে হবে যে এখানে তো দুইটা সিকোয়েন্স আছে, প্রথম বর্ণগুলো নিয়ে একটা সিকোয়েন্স, দ্বিতীয় বর্ণগুলো নিয়ে আরেকটা সিকোয়েন্স। মুছে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন যাচ্ছি, 20 নাম্বার প্রশ্ন। 20 নাম্বার প্রশ্নে কি বলছে দেখেন, জে ডি তারপর কে, এটা আনতেছি না, কে এফ, তারপর হোয়াট চিহ্ন, তারপর আছে পি এম, তারপর আছে টি আর। আচ্ছা এখন দেখেন এখানে আমি এই জে আর ডি এর মধ্যে কোনো রিলেশন আছে? জে আর ডি দেখেন এখানে দুইটা, মূলত এইভাবে থাকলে দুইটা ঠিক সিকোয়েন্স থাকে আসলে সাধারণত, হ্যাঁ দুইটা সিকোয়েন্স চিন্তা করেন, প্রথমটার সাথে প্রথমটা নেন, প্রথমটার সাথে প্রথমটা এখানে 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 নিয়ে দেখেন কোনো সিকোয়েন্স আছে কিনা। জে এর পরে কে, আচ্ছা জে এর পরে কে, তাহলে পরবর্তী বর্ণ, তাহলে কে এর পরে এখানে পরবর্তী বর্ণ বসবে কিনা আমরা দেখবো এর পরের সিকোয়েন্স। এখানে দেখেন যদি এরকম হতো জে এর পরে কে, তাহলে কে এর পরে কিন্তু কে এর পরে কি আসতো, কে এর পরে কিন্তু এল আসতো, এল আসলে এল এর পরে কি, এল এর পরে তো এম আসার কথা। তার মানে বিষয়টা কিন্তু এখানে এরকম হয়নি যে জে এর পরে কে, কে এর পরে এল, এল পরে এম, তাহলে কিন্তু এখানে এম আসতো। তার মানে এখানে একটা গ্যাপ, জে এর পরে কে, তাহলে এখানে কয়টা গ্যাপ একটু দেখতে হবে। কে এর পরে কি, তাহলে কে এর পরে কে এর পরে এল কে বাদ দিয়ে এম নেন তো, কে এর পরে এল কে বাদ দিয়ে এম নেন, মানে একটা বাদ দিয়ে দুইটা গ্যাপ দেন, এখানে একটা গ্যাপ না এখানে দুইটা গ্যাপ দেন। কে এর পরে এখানে কোনো গ্যাপ নাই, কে জে এর পরে কে গ্যাপ নেই, গ্যাপ নেই, তাহলে এখানে একটা গ্যাপ দেন তো। কে এর পরে এল কে বাদ দিয়ে এম কে নেন তো, এখানে এম নেন, এম নিলাম। এখন অপশনে কি এম দিয়ে শুরু আছে আগে দেখতে হবে, এম দিয়ে শুরু আছে, यस এম দিয়ে শুরু আছে, তার মানে আমাদের আশা আছে, সমস্যা নেই। এখন দেখি তো এম এর পরে পি যে আসলো, এম এর পরে যে পি আসলো কয়টা গ্যাপ দিয়ে, এন ও, হ্যাঁ দুইটা গ্যাপ দিয়ে মিলে গেছে, বোঝা যাচ্ছে না সিকোয়েন্সটা এখানে এম ধরে, এমটা ধরে আমরা কিন্তু বুঝতে পারলাম যে ঠিক আছে দুইটা গ্যাপ। এখন এখানে দেখেন 3টা গ্যাপ আছে, পি পরে টি, পি পরে 1 2 3, এস পর্যন্ত বাদ দিয়ে তারপরে টি, 3টা গ্যাপ আর দরকার নাই। তাহলে প্রথমে এম হবে, এম দিয়ে শুরু কয়টা অপশন আছে, এম দিয়ে শুরু আমাদের একটাই অপশন আছে, আর চেক করার দরকার নাই, একটাই অপশন আছে এম দিয়ে শুরু, দেখেন এম দিয়ে শুরু একটাই অপশন আছে, সেটাই আমাদের উত্তর। তারপরে যদি এটা চেক করতে চান দেখেন ডি এর পরে এফ, ডি এর পরে এফ একটা বাদ দিয়ে, একটা বাদ দিয়ে কিন্তু একটা বাদ দিয়ে, তাহলে এফ এর পরে এখানে কি আসবে, নিশ্চয়ই দুইটা বাদ দিয়ে আসবে, তাহলে এফ এর পরে দুইটা বাদ দেন, এফ এর পরে জি এইচ বাদ দিয়ে আই, বুঝা গেছে এই বিষয়টা, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। রাজশাহীতে বাইরে যে কি হচ্ছে, রোদ হচ্ছে না বৃষ্টি হচ্ছে, আমি সব অনেকদিন দেখি না ভাই, বাইরেই যাই না, বাইরে যাওয়াই হয় না। হ্যাঁ আপনাদের পড়ানো শেষ করে ঘুরবো একটু, বিসিএস 29 তারিখে দিয়ে। 21 নাম্বারে কি বলছে, ইফ লয়াল ইজ কোডেড, লয়াল এল ও ওয়াই এ এল, লয়াল ইজ কোডেড অ্যাজ, দেখেন লয়ালের পরিবর্তে দেওয়া আছে জে ও ডাব্লিউ এ জে, লয়ালের পরিবর্তে দেওয়া আছে এটা আমাদের বের করতে বলছে, তাহলে পি আর ও এন ই এইটা ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা লয়ালের কোড এটা দেখি তো কি অবস্থা, এল এর পরিবর্তে জে, আচ্ছা এল এর সাথে জে এর সম্পর্ক কেমন একটু দেখে নিই। এল জে দেখেন এল এর একটা বর্ণ বাদ, এল এর একটা বর্ণ বাদ দিয়ে তারপর আগে, এল এর আগে একটা, তাহলে একটা বাদ দিয়ে দেখেন এল এর পরিবর্তে যে বসাইছি একটা বাদ দিয়ে, তাই না, একটা বাদ দিয়ে আমি এখানে কিন্তু আগে আসছি, তো এখানে কিন্তু একটা বাদ দিয়ে আসছি। ওর পরিবর্তে কি ও, তাহলে ও কিন্তু ওই আসছে, চেঞ্জ হয়নি, কি একটা অবস্থা। আচ্ছা তারপরে এ কিন্তু এই আছে দেখেন চেঞ্জ হয়নি, তার মানে বিষয়টা হলো এই পজিশন এরা কিন্তু চেঞ্জ হয়নি, এরা যা আছে তাই দেখেন, তার মানে এটা হলো জোর পজিশন, দেখেন এটা বিজোড় পজিশন 1 2 3 4 5,
এই 2 নাম্বার আর 4 নাম্বার পজিশনের বর্ণগুলো চেঞ্জ হয়নি, দেখেন ও ওই আছে এ এই আছে, তার মানে জোড় পজিশনের বর্ণ চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়েছে বিজোড় পজিশনের বর্ণ। কেমন ভাবে চেঞ্জ হয়েছে দেখেন, জে এর পরিবর্তে আসছে এর পরিবর্তে জে আসছে, একটা বর্ণ বাদ দিয়ে আগে চলে আসছে। ওকে, আচ্ছা তাহলে ওয়াই এর পরিবর্তে কি আসছে ডব্লিউ, ডব্লিউ তাহলে ওয়াই আর ডব্লিউ এর মধ্যে রিলেশন কি ওয়াই ডব্লিউ, তাহলে ওয়াই এর এখানেও কিন্তু একটা বর্ণ বাদ দিয়ে আগে আসছে, তাহলে এখানেও কিন্তু একটা বর্ণ বাদ দিয়ে আগে আসছে। আবার এল এর পরিবর্তে আসছে জে, তাহলে এল এর পরিবর্তে আসছে জে, তাহলে একটা বর্ণ বাদ দিয়ে হচ্ছে এল, তো এখানে জে আসছে এখানেও এল এর পরিবর্তে জে আসছে। তাহলে বুঝছেন কি জোড় পজিশনের এই বর্ণগুলোর পজিশন চেঞ্জ হয়নি, আর এর যে বর্ণগুলো চেঞ্জ হয়েছে সেটা হলো একটা বর্ণ বাদ দিয়ে আগের বর্ণটা নিছে, তাহলে এখানেও জোড় পজিশনের বর্ণ চেঞ্জ হবে না। এই যে এটা জোড় দেখেন 1 2 3 4 এটা চেঞ্জ হবে না, তার মানে এখানে আর থাকবে এখানে এন থাকবে। তাহলে পি পি কেমন ভাবে চেঞ্জ হবে, একটা বর্ণ বাদ দিয়ে তার আগেরটা নেব, তাহলে পি এর কি, পি এর আগে কি আছে ও, ওকে বাদ দিয়ে নিতে হবে এন, বুঝা গেছে, তার মানে পি পরিবর্তে এন বসবে। আচ্ছা এখন আর বসলে ও, ওর পরিবর্তে কি বসবে, একটা বর্ণ বাদ দিয়ে নিতে হবে, তাহলে এন কে বাদ দিয়ে এম নিতে হবে। আচ্ছা ই এর পজিশন কি হবে, ই কে একটা বাদ দিয়ে ডি কে বাদ দিয়ে সি কে নিতে হবে, তাহলে এটা হচ্ছে এন আর এম এন সি, এম আর এম এন সি। দেখেন একই জিনিস বারবার মনে বুঝলাম না। কোশ্চেন তো রিপিট করিনি ভাই, আবু আল ফারাবি প্রভাত, কোশ্চেন কি রিপিট করেছি, আমি বুঝলাম না আপনার প্রশ্ন বুঝিনি, একই জিনিস বারবার মানে বুঝলাম না আপনার। কোশ্চেন তো একই টাইপের না ভাই, আমি তো বোঝাতে হবে সবাইকে একরকম না। আচ্ছা এবার 22 নাম্বার প্রশ্ন দেখি। যান্ত্রিক দক্ষতার ক্লাস নিব কালকে, তাহলে শেষ করে দিই, আজকে শেষ করে দিতাম, দুইবার নিতে পারবেন। আচ্ছা দেখেন TALE, টেল ইজ ইকুয়াল টু, আর যাদের মনে হবে যে মানে একই জিনিস পড়ে, আমি তো সেটা সেদিন আমি একটা পোস্ট করেছিলাম, আপনারা যদি মনে হয় পোস্টে একটা কমেন্টে আমি রিপ্লাই দিয়েছিলাম, আপনারা যদি মনে হয় যে একই জিনিস পড়াচ্ছে, হ্যাঁ একই জিনিস না, একটু ডিফারেন্স আছে, কারণ এখানে তো সবাই একরকম না, সবাই একরকম না, সবার জন্য যেহেতু ক্লাস, কারণ এরকম মনে হলে সে লাইভ ক্লাস করবে না, সে রেকর্ড ক্লাস করবে না, আপনার যেটা মনে হবে যেটা তো আমি পারি সে ক্যান্সেল করবেন, সেটা টেনে দিবেন, বাস তাহলে হয়ে গেল সমাধান, তাই না? এই জন্য আপনি যদি আপনার মনে হয় যে না কেমন এত এত একই জিনিস পড়াচ্ছে, তাহলে আপনি অবশ্যই লাইভ ক্লাস করবেন না, লাইভ ক্লাস করে এই ধরনের কমেন্ট করবেন না, হ্যাঁ তাতে অন্যরা যারা আছে তাদের ক্ষতি হয়। আচ্ছা টেইল ইজ ইকুয়াল টু লেট, তাহলে টেইলের কোড দিয়ে আছে লেট। আচ্ছা আর আমাদের বের করতে বলছে, আচ্ছা এটা ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা এখন দেখেন টেল এখানে দিছে লেট, এখানে কি ধরনের ঘটনা ঘটছে দেখি, দেখেন ওই একই জিনিস এ এবং ই, দেখেন এ আর ই এদের পজিশন কিন্তু এখানে যা ছিল তাই আছে, আর এখানে কি হয়েছে, এখানে এই বর্ণ দুইটা ইন্টারচেঞ্জ করছে, জায়গা পরিবর্তন করছে, দেখেন এই এল সামনে চলে আসছে, দেখেন এই দুইজন কি নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করছে, এল এখানে চলে আসছে টি এখানে চলে গেছে, দেখেন তার মানে এখানে ওই একই ঘটনা ঘটবে, এই জায়গার এই জায়গার বর্ণ দুইটা চেঞ্জ হবে না, আর এইটা এখানে চলে আসবে আর এটা এখানে চলে যাবে, ক্লিয়ার? তার মানে এফ চলে আসবে সামনে, এ এখানেই থাকবে, সি এখানে চলে যাবে, এখানে চলে যাবে, ফেস ফেস, ঠিক আছে? এখন দেখেন 22 এর পরে 23 নম্বর প্রশ্ন, 23 নম্বর প্রশ্নে কি বলছে, T3 Q6 N9 K12 H15 E18 এরপরে কি, এরপরে কি বসবে? আচ্ছা দেখেন এখানে আছে কিছু নাম্বার আছে, কিছু ডিজিট আছে বা সংখ্যা আছে বা নাম্বার আছে, আর বর্ণ দেওয়া আছে। দেখেন এই নাম্বারগুলোর ভিতরে রিলেশন কেমন, 3 2 6, 3 3 9, 3 4 12, 15 18, মানে 3 এর গুণিত। আর এই
তাহলে এখানে কিন্তু নাম্বার বসবে না, কেন? কারণ দেখেন একটা বর্ণ একটা নাম্বার, একটা বর্ণ একটা নাম্বার, তাহলে এখানে কিন্তু বর্ণ নাম্বার এরপর বর্ণ আসবে, তার মানে এখানে বর্ণ বসবে, তাহলে নাম্বার বসার কোনো সুযোগ নেই। ওকে, আচ্ছা তাহলে এখন বর্ণগুলো কেমন আসছে? টি এর পরে আসছে কিউ। আচ্ছা টি এর পরে কিউ আসে কিভাবে দেখেন তো? টি থেকে দুইটা বর্ণ বাদ দিয়ে কিউ আসছে, তাই না? তার মানে আমাকে দুইটা বাদ দিয়ে কিউ আসছে, তাহলে এখানে দুইটা বাদ দিয়ে কিউ আসছে, তাহলে কিউ এর পরে আসছে এন। কিউ এর পরে এন কিভাবে আসছে দেখেন, একটা দুইটা বাদ দিয়ে, তাহলে দুইটা বাদ দিয়ে আসছে, তাহলে আমরা বুঝে গেছি এখানে প্রত্যেক জায়গায় দুইটা দুইটা বাদ দিয়ে আসবে, দুইটা দুইটা বাদ, কারণ এখানেও দুইটা বাদ এখানেও দুইটা বাদ, তাহলে পরেও দুইটা বাদ তারপরেও দুইটা বাদ, এভাবে আসবে। তাহলে এখানে এন থেকে কে, দেখেন এন থেকে কি আসছে দুইটা বাদ দিয়ে, এই যে এন এর আগে এম আর এল বাদ দিয়ে, এটা কে থেকে এইচ দুইটা বাদ দিয়ে, হ্যাঁ কে থেকে এইচ দেখেন এই যে দুইটা বাদ দিয়ে, এটা সিকোয়েন্স দেখার দরকার নেই, প্রথম দুইটা সিকোয়েন্স পাইছেন মানে লাস্টে ওই সিকোয়েন্সই হবে। তাহলে ই এর পরে দুইটা বাদ দিয়ে যা আসে তাই, তাহলে ই এর আগে দুইটা বাদ দেন, বি আর সি বাদ দিয়ে বি বলবে, দেখেন এখানে আসবে বি। আশা করি বুঝতে পারছেন সবাই, ক্লিয়ার বিষয়টা? বি। আচ্ছা এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, 23 এর পরে 24। আচ্ছা 24 নম্বরে কি বলছে দেখেন, TO is equal to WRS, WRS তাহলে আমাদের বের করতে বলছে EAR is equal to what? আচ্ছা আচ্ছা এখন দেখেন টি এর পরিবর্তে আসছে ডব্লিউ, তাহলে টি এর সাথে ডব্লিউ এর সম্পর্কটা কেমন আমরা একটু দেখি। টি আছে এখানে, ডব্লিউ আছে এখানে, তাহলে কত নাম্বার, কয়টা পজিশন, কয়টা বাদ দিছে, একটা দুইটা বাদ দিয়ে তারপরে লিখছে, তার মানে এখান থেকে এখানে দিছে দুইটা বাদ দিয়ে, দুইটা বাদ দিয়ে, তারপর ওর পরে কি আর, ও থেকে আর আমি কয়টা বাদ দিয়ে আসলে দেখি তো, ওর পরে আর, ওর পরে আর দুইটা বাদ দিয়ে। আচ্ছা এখানে ঘটনা কি ঘটছে, টি এর পরে ডব্লিউ দিছে, টি এর পরে ডব্লিউ, দুইটা বাদ দিয়ে ডব্লিউ, ওর পরে আর দুইটা বাদ দিয়ে আর, তার মানে দুইটা বাদ। এবার ই এর পরে এইচ, ই এর পরে দুইটা বাদ দিয়ে এইচ, ই এর পরে দুইটা বাদ দিয়ে এইচ, তাহলে সব জায়গায় দুইটা বাদ দিয়ে দিয়ে গেছি, তাহলে এখানেও তাই। তাহলে ই এর পরে কি আসবে, দুইটা বাদ দেন, ই এর পরে দুইটা বাদ দিলে এইচ, তাহলে এখানে এইচ বলবেন। এর পরে দুইটা বাদ দেন, বিসি বাদ দিয়ে ডি। আর এর ক্ষেত্রে কি হবে, আর এই যে আর, আর থেকে দুইটা বাদ দেন, এই দুইটা বাদ দিলে ইউ, তাহলে এইচ ডি, এইচ ডি। সব জায়গায় দুইটা দুইটা বাদ দিয়ে আসছে, এখানেও সব জায়গায় দুইটা দুইটা বাদ দিয়ে আসবে, এখানে যেভাবে সিকোয়েন্স থাকবে এখানে সেভাবে সিকোয়েন্সটা তৈরি করতে হবে। জি মুছে দিচ্ছি। এবার পরবর্তী প্রশ্ন 25 নম্বর প্রশ্ন। আচ্ছা 25 নম্বর প্রশ্ন কি বলছে, 25 নম্বর প্রশ্নে বলছে গেমস, গেমসটাকে আমরা প্রকাশ করছি কিভাবে, এইচ বি এন এফ টি, এটা হচ্ছে গেমস এর কোডিং করা আছে। এখন তাহলে আমাদের বের করতে বলছে স্পোর্টসটা, তাহলে কেমন হবে, তাহলে এখানে আমাকে দেখতে হবে যে কি ধরনের চেঞ্জ হয়েছে এখানে, এখানে পরিবর্তনটা কিভাবে আসছে সেই জিনিসটা দেখতে। তাহলে জি এর পরিবর্তে আসছে এইচ, আচ্ছা জি এর সাথে এইচ এর সম্পর্কটা কেমন, জি এইচ, আচ্ছা দেখেন জি এর পরিবর্তে এইচ, তার মানে জি এর পরবর্তী বর্ণ এটা, জাস্ট পরবর্তী বর্ণ, এর পরবর্তী বর্ণ বি, এম এর পরবর্তী বর্ণ এন, ই এর পরবর্তী বর্ণ এস, এফ, এস এর পরবর্তী বর্ণ টি, তার মানে এইগুলা জাস্ট যে বর্ণটা আছে তার পরের বর্ণ, এটার কোড কি তার পরের বর্ণটা, তাহলে এস এর পরবর্তী বর্ণটা টি, পি এর পরবর্তী বর্ণটা কিউ, ওর পরবর্তীটা হচ্ছে পি, আর এর পরবর্তী বর্ণ হচ্ছে টি এর পরবর্তী হচ্ছে, টি এর পরবর্তী ইউ, এস এর পরবর্তী কি টি, তার মানে পি কিউ পি এস ইউ টি। কি হলো আমার ভুল হলো, হ্যাঁ কেন, হ্যাঁ এটাই তো হওয়ার কথা। কত নম্বর এটা, 25 না, 25 পি কিউ পি এস ইউ টি, হ্যাঁ ঠিক আছে। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন 26 26 নাম্বার কি বলছে দেখেন, 26 নাম্বারে আসছে বি আর ই এ ডি ইজ ইকুয়াল টু আর বি ই এ ডি। আচ্ছা হলে কোনটি সঠিক, অপশন দেওয়া আছে, বলছে এইটা ইজ ইকুয়াল টু যদি এটা হয় তাহলে এখানে সিকোয়েন্সটা কেমন আমাকে একটু দেখতে হবে। আচ্ছা এখানে সিকোয়েন্সটা একটা দেখেন তো, আর এর পরিবর্তে
আর, বি এর পরিবর্তে আর, আর এর পরিবর্তে আবার বি, ই এর পরিবর্তে ই, এর পরিবর্তে এ, ডি এর পরিবর্তে ডি। বিষয়টা কেমন? আচ্ছা, বি আর বি ই এ ডি, আর বি ই এ ডি, আচ্ছা ঠিক আছে। তাহলে তো শুধু চেঞ্জ হচ্ছে এইটুক, এই দুইটা বর্ণ শুধু চেঞ্জ হয়েছে, আর কিছু চেঞ্জ হয়নি। দেখেন এই দুইটা বর্ণের পরিবর্তন হয়েছে, মানে এটা এখানে গেছে, এটা এখানে আসছে, আর এগুলা কিন্তু যেভাবে ছিল ইএডি এখানে সেইভাবেই আছে। তাহলে সিকোয়েন্স এরকম থাকলে এরকম হবে। তাহলে এখানে উত্তরটা আমার আসছে কি, জি প্রশ্ন হিসাবে ঠিক লিখলাম ইএডি, হ্যাঁ ইএডি, ইএডি তো ভুলটা কোথায় হলো, ভুলটা কোথায় হয়েছে দেখেন তো, আমার সাথে মিলছে না আমার খাতার সাথে। বি আর ইএডি, আর বি ইএডি, বি আর ইএডি, বি আর ইএডি, আর বি ইএডি। আচ্ছা এটা যেভাবে আসছে আমরা সিকোয়েন্স কি পাইছি, আমরা সিকোয়েন্স পাইছি শুধু এই দুইটা বর্ণের পরিবর্তন, এইগুলো চেঞ্জ হয়নি। তাহলে ওকে ফাইন, এখানে আমরা এটাই করব। তাহলে দেখেন তো কত নাম্বার অপশন এরকম আছে, এরকম আছে কি সি এইচ ই এ টি, আচ্ছা এখান থেকে কি হয়েছে, এটা এইচ সি, এইচ সি ই এ টি, আচ্ছা এইটা, এটা উত্তর, হ্যাঁ এটা উত্তর, এটা উত্তর। আর আসলে মূল প্রশ্নটা ছিল এরকম, আমি একটু বলি, মূল প্রশ্নটা আমি এখানে ভুল লিখছি। মূল প্রশ্নটা হলো এরকম, মূল প্রশ্নটা আসলে এরকম, এই যে এরকম এখন যেটা আমি লিখছি, হ্যাঁ মূল প্রশ্নটা এরকম, হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে মূল প্রশ্ন এরকম, তাহলে এখানে কি ঘটনা ঘটছে, এখানে ঘটনাটা ঘটছে হচ্ছে প্রশ্নটা আসছিল যেরকম, এই ইটা কিন্তু মাঝখানের ইটা ঠিক আছে, এটা ঠিক আছে, আর এই দুইটা তাদের পজিশন চেঞ্জ করছে, আবার এই দুইটাও তাদের পজিশন চেঞ্জ করছে, দেখেন এডি আগে একটা হয়ে গেছে। তাহলে এরকম যদি হয়, মানে অরিজিনাল কোশ্চেনটা হলো এরকম, আমি ভুল লিখছি, এরকম হলে কোনটা উত্তর হবে, হ্যাঁ এরকম হলে কোনটা হবে, এটা এরকম হলে এক নাম্বার অপশন রাইট। দেখেন এক নাম্বার অপশনে কি আছে, এস এইচ এ আর ই ইজ ইকুয়াল টু দেওয়া আছে কি এইচ এস এ ই আর, আচ্ছা দেখেন মাঝখানের এ এটা পরিবর্তন হয়নি, আর এই দুটা দেখেন পরিবর্তন করছে, আবার এই আর ই হয়ে গেছে ই আর, ঠিক আছে সেটা, জি তাহলে এক নাম্বার হবে। আসলে মূল প্রশ্ন হচ্ছে ওইটা, যেটা আমি খুঁজে পাচ্ছি না, ব্যাপার কি মিলছে না কেন आंसर। তারপরে সমস্যা না, ওটা যদি ওরকম হতো তাহলে প্রথম দুইটা চেঞ্জ হয়েছে, আর চেঞ্জ হয়নি। 26 এর পর এখন 27, 27 নাম্বার প্রশ্নটা দেখি আমরা। 27 কি বলছে, 27 বলছে যে একটা স্বর্ণ দিয়ে সংকেত দেওয়া আছে ভি এ সি এ টি ই ব্র্যাকেট, এটাকে লেখা হয়েছে কিভাবে এ ভি এ সি ই টি, আচ্ছা আর আমাদের বের করতে বলছে যে, আচ্ছা তাহলে বলছে এরকম, এটা যদি এরকম হয় তাহলে নিচের কোনটি সঠিক, তাহলে এখানে কি ঘটনা ঘটছে দেখেন তো, এখানে হচ্ছে ভি এ, এখানে হচ্ছে এ ভি, আচ্ছা পরিবর্তন হয়েছে, এখানে সি এ, এখানে গেছে এ সি, বাহ, এখানে টি, এখানে গেছে ইটি, তার মানে প্রতি দুইটা দেখেন প্রত্যেক দুইটা তাদের জায়গা পরিবর্তন করছে, হ্যাঁ তার মানে প্রতি দুইটা দুইটা করে নিব। তাহলে কোন অপশন এরকম আছে দেখেন, আচ্ছা আমাদের যে ওয়ার্ড দেওয়া আছে এল আই টি ই আর এ টি ই, তাহলে এখানে কেমন হবে সেটা বলছে, তাই না? তাহলে এই দুইটা এল আই হয়ে যাবে আই এল, এই দুইটা ইটি, এই দুইটা এ আর, আর এই দুইটা ইটি, তাহলে কত নাম্বার অপশন এরকম আছে দেখেন, আই এল ইটি, আই এল ইটি এ আর, আই এল ইটি এ আর ইটি, 3 নাম্বার অপশন, 3 নাম্বার অপশন এ কেমনে, আচ্ছা আই এল ইটি এ আর, আপনি আর না কিন্তু এ আর হবে, হ্যাঁ এ আর, এই যে আর এ ছিল এ আর হবে না, এ আর কি এক নাম্বার অপশন আছে, 3 নাম্বার অপশন হচ্ছে তো, এক নাম্বার অপশন কেমনে হয়, চোখ টুক কিন্তু ঠিক করে দেখতে হবে, কারণ এগুলা কিন্তু ভুল হওয়ার মতো জায়গা, এটা চোখের ভুল হইলেও ভুল হয়ে গেল। 3 নাম্বার অপশন হচ্ছে তো আমার কাছে, হ্যাঁ 3 নাম্বার অপশন হয়, 3 কত নম্বর 27, 3 নাম্বার অপশন সি, সি হবে, কি সি হবে, আচ্ছা সি, সি নাম্বার অপশন রাইট। এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, 28 নাম্বার।
দেখেন 28 নম্বরে কি দিছে, কান্ট্রি COUNTRY, এই কান্ট্রির কোড দিছে কি দেখেন ENWLVPA। আচ্ছা, আর আমাদের বের করতে বলছে কি, বের করতে বলছে ELEC, ইলেকট্রো ইলেকটোরেট। আচ্ছা হ্যাঁ, এখন দেখেন তো এখান থেকে এটা কিভাবে আসছে আমরা একটু দেখি। সি এর পরে আসছে ই, কিন্তু সি এর পরে কি, সি এর সাথে ই এর সম্পর্ক কেমন, সি এর একটা বর্ণ বাদ দিয়ে ই আসছে। আচ্ছা এখানে কি আছে দেখি, মনোযোগ দেন প্লিজ। সি এর পরে আসছে ই, একটা বর্ণ বাদ দিয়ে ফরওয়ার্ড ডিরেকশন লিখছি, সি থেকে ই ফরওয়ার্ড। ওর পরে আসছে এম, কিন্তু ভাই এম তো ওর পরে না, এম তো ওর আগে। আচ্ছা তাহলে কাহিনী কি হচ্ছে, এম দেখেন ওর এক, ও থেকে একটা বর্ণ বাদ দিয়ে আগে আসছি, তার মানে এখানে দিছি ফরওয়ার্ডে, এখানে আসছে ব্যাকওয়ার্ডে। আচ্ছা দেখি তো পরে কি অবস্থা, ইউ এর পরে ডাব্লিউ, ইউ এর একটা বর্ণ বাদ দিয়ে ডাব্লিউ আবার ফরওয়ার্ডে, দেখেন ফরওয়ার্ড, ফরওয়ার্ড মানে সামনে। এন এর পরে আসছে এল, কিন্তু এন এর একটা বর্ণ বাদ দিয়ে আগে, তার মানে ঘটনা এখানে সিকোয়েন্স দুইটা, একটা হচ্ছে এই যে সিকোয়েন্সটা কেমন, এই বর্ণগুলো আছে ফরওয়ার্ড, এই যে একটার পর একটা, হ্যাঁ এগুলো হচ্ছে ফরওয়ার্ড, একটা বাদ দিয়ে দিয়ে ফরওয়ার্ডে গেছে, আর এগুলো হচ্ছে ব্যাকওয়ার্ড, একটা বাদ দিয়ে দিয়ে ব্যাকওয়ার্ডে আসছে। ঠিক আছে, এটা ব্যাকওয়ার্ডে আসছে। আচ্ছা তাহলে দেখেন তো, তাহলে সি কে সি পরিবর্তে আসছে ই, মানে প্রথম বর্ণটা আমি কিভাবে যাব, ফরওয়ার্ডে। তাহলে সি একটা বাদ দেন, একটা বাদ দিয়ে, তাহলে একটা বাদ দিয়ে, আর এখানে কি একটা বাদ দিয়ে আগে আসছে, তাহলে এখানেও সেই হবে। এই যে একটা একটা করে নেন, তাহলে এইটা 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 এইটা, এগুলো ফরওয়ার্ডে যাবে, তাহলে এইগুলো আগে লেখেন। তাহলে ই তে আমি কি লিখবো, ই একটা বাদ দিয়ে পরেরটা লিখবো ফরওয়ার্ড, কিন্তু তাহলে ই পরে এফ বাদ দিয়ে জি, তার মানে এটা হলো জি হবে, তার মানে আমার জি দিয়ে শুরু হবে। যখন আমি প্রথম বর্ণটা পেয়ে যাবো তখন একটু অপশনের দিকে তাকাই দেখবো যে আসলে হলো কিনা, তাহলে কিন্তু আর এত লেখা লাগে না। অপশনে দেখেন তো জি দিয়ে শুরু কয়টা বর্ণ আছে, ওই ডি নাম্বার অপশন একটাই আছে। যারা একটু বোকাশোকা তারা সব বের করার চেষ্টা করে, হ্যাঁ বোকাশোকা না মানে সহজ সরল আর কি, তারা সব বের করার চেষ্টা করে, পুরোটা বের করার দরকার কি, পুরোটা আপনি বের করেন সমস্যা নেই আপনার জানার জন্য, কিন্তু পরীক্ষার হলে যখন দেখছেন যে একটা অপশনে জি দিয়ে শুরু, তাহলে তোমার এত বের করার দরকার নেই, তাই না সেটা। যখন দেখবেন জি দিয়ে সবগুলো অপশন, তখন আপনাকে দ্বিতীয় বর্ণ তৃতীয় বর্ণ এরকম করে যেতে হবে। আচ্ছা এবার নিজেরা করবেন। এবার দেখেন আমি একটু আরো কিছু প্রশ্ন লিখে দিব, এগুলো স্ক্রিনে নেই, স্ক্রিনে আসবে না, স্ক্রিনে আমি সেটা দিতে পারিনি। এবার দেখেন, আচ্ছা আসছে দেখেন, প্রশ্ন হলো ইফ বি ক্রস ওয়াই, এটা কিন্তু এক্স না, ক্রস গুণ, হ্যাঁ গুণ ওয়াই ইজ ইকুয়াল টু 50, এফ গুণ আর ইজ ইকুয়াল টু 108, দেন এল ইনটু হোয়াট ইজ ইকুয়াল টু 252, তাহলে হোয়াট চিহ্নিত স্থানে কত বলবে। আচ্ছা না বোকা না, সহজ সরল ভাইয়া, সহজ সরল, সহজ সরল। সহজ সরলকে সবাই ভালোবাসে, হ্যাঁ সহজ সরল মানুষকে মেয়েরা ভালোবাসে, ঠিক আছে প্রবলেম নাই। আচ্ছা দেখেন, তাহলে b ইনটু y ইজ ইকুয়াল টু 50 আর f ইনটু r ইজ ইকুয়াল টু 108, l ইনটু হোয়াট ইজ ইকুয়াল টু 252, তাহলে এই হোয়াট চিহ্নিত স্থানে কত বলবে। আচ্ছা এখন দেখেন এই যে 50, এই 50টা কিভাবে আসলো আমরা এটা আগে বের করার চেষ্টা করি, ঠিক আছে যে 50টা কিভাবে আসলো। আচ্ছা এই 50টা কিভাবে আসছে দেখেন, b আর y এর মধ্যে কি ধরনের রিলেশন আসলে এই 50 আসে আমরা এটা একটু দেখার চেষ্টা করি। তাহলে b মানে কত, b এর পজিশন 2 আর y কত, y এর পজিশন 50, দেখছেন তার মানে এখানে যে দুইটা বর্ণ আছে এই বর্ণ দুইটা আসলে কি, এই বর্ণ দুইটা আসলে পরস্পরের পরিপূরক হলেও এর পজিশন 2 আর y এর পজিশন 50 25, এই 25 আর 2 এর মধ্যে কি রিলেশন আনলে 50 আসে, গুণ। আচ্ছা f এর পজিশন কত ভাইয়া, f এর পজিশন দেখেন 6, এই r এর পজিশন কত, r r r কই, আর এই যে r এর পজিশন 18, দেখেন তো 6 আর 18 গুণ করলে এটা আসে কিনা, তাহলে বুঝলে হ্যাঁ এই সিকোয়েন্স 6 48 এর 8, 6 কে 6 আর 4 10, তার মানে 108, তার মানে আমাকে বুঝতে হবে, মনোযোগ দেন, এই l এর পজিশন হলো 12 ইনটু এই হোয়াট চিহ্নিত স্থানে কত বসবে আমরা জানি না, আমরা ধরে নেব এই হোয়াট চিহ্নিত স্থানে বসবে কত x, ওটাই তো বের করব, ইজ ইকুয়াল টু 252, তাহলে 252 এখন ক্যালকুলেশন করে x এর মান বের করব, তাহলে x ইকুয়াল টু 252 মানে গণিত, এখন সিম্পল গণিত, এই 52 12 দিয়ে ভাগ করব,
12 দুগুণে 24 থাকলো 1 1 মানে 12 21, তার মানে x এর মান বেরোচ্ছে 21, x এর মান কি 21, তার মানে এখানে 21 বসবে, 21 বসবে মানে 21 যার কোড মানে 21 নাম্বার পজিশনের বর্ণটা বসবে, বুঝতে হবে বিষয়টা। 21 নাম্বার পজিশন কার? 21 নাম্বার পজিশন হচ্ছে ইউ, হ্যাঁ, তাহলে 21 নাম্বার পজিশনে ইউ। ও কেন ইউ? 21 নাম্বার পজিশন ইউ, বুঝতে হবে বিষয়টা। আগে সিম্পল গণিত করবেন, গণিত করে আগে দেখেন যে এখানে যে বসবে, এখানে কত সংখ্যা বসলে 252 হয়, এটা তো অপশন টেস্ট করার বিষয় না। এখানে কত সংখ্যা, তাহলে আপনি সিম্পল গণিত ক্যালকুলেশন করেন। এল এর পজিশন 12, এখানে কত বসবে তো জানি না, কে বসবে জানি না, তাহলে ধরে নিলাম এখানে x এর মান রয়েছে 21। আরে ভাইয়া এখানে 21 নাম্বার পজিশনের বর্ণটা বসবে। ক্লিয়ার? জি। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন, এটা 29 ছিল, এবার 30 নাম্বার প্রশ্ন চলে যাচ্ছে আমি। প্রশ্ন নাম্বার 30। 30 নাম্বার প্রশ্নে কি বলছে দেখেন। 30 নাম্বার প্রশ্নে বলছে b টু দি পাওয়ার c ইজ ইকুয়াল টু 8, o টু দি পাওয়ার b ইজ ইকুয়াল টু 225, তাহলে e টু দি পাওয়ার d কত হবে? e টু দি পাওয়ার d ইজ ইকুয়াল টু what? আচ্ছা, তো এখানে কি ঘটনা ঘটছে আমরা একটু দেখার চেষ্টা করি। b টু দি পাওয়ার c ইজ ইকুয়াল টু 8, এই 8টা কিভাবে আসছে সেটা অ্যানালাইসিস করব এই যেখানে দেখি। তাহলে b মানে b এর পজিশন কত 2, c এর পজিশন কত 3, তার মানে এদের পজিশন, এই পজিশনগুলো বসায়ে এই ফলাফল চলে আসছে, কারণ 2 টু দি পাওয়ার কিউব 8। এখন থেকে এখানে অনেক ঘটনা ঘটে কিনা, ও মানে কত, ওর পজিশন কত, ওর পজিশন 15, বি এর পজিশন কত, বি পজিশন 2, 15 স্কয়ার 225, তাহলে কাহিনী ঘটে গেছে এটা, এদের পজিশন বসাতে পারছিস না। তাহলে ই এর পজিশন কত ভাইয়া? ই এর পজিশন হচ্ছে 5, ডি এর পজিশন কত, ডি এর পজিশন হচ্ছে 4, তাহলে 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4 কে লেখা যায় 5 স্কয়ার ইনটু 5 স্কয়ার, এটা 25, এটা 25, 25 25 এ 625, তাহলে আমাদের উত্তর হচ্ছে 5 টু দি পাওয়ার 4 মানে 625। ক্লিয়ার বিষয়টা? জি, একদম সিম্পল। আচ্ছা, এবার দেখেন পরেরটা। এখন যে প্রশ্নটা করাবো এটা একটু ডিফারেন্ট টাইপের, হ্যাঁ, এটা একটু ডিফারেন্ট, হ্যাঁ, গতানুগতিক প্রশ্ন থেকে একটু ডিফারেন্ট। এটা আপাতত মানে একটু মনে রেখেই যাবেন পরীক্ষা হলে, হ্যাঁ, এটা ইন্টারনেটে একটা পপুলার প্রবলেম। আচ্ছা, দেওয়া আছে কি দেখেন, ওয়েভ WAVE, ওয়েভ ইজ ইকুয়াল টু 13, TAXI, ট্যাক্সি ইজ ইকুয়াল টু, আচ্ছা আই কিন্তু জানেন তো, আই কিন্তু এই মাথা আমরা যে এরকম করে দেই এরকম না, কিন্তু আই মানে কিন্তু জাস্ট এরকম আই, হ্যাঁ, মাথা একটু এরকম আছে। আচ্ছা, ট্যাক্সি ইজ ইকুয়াল টু 8, তারপর হচ্ছে HALF, হাফ ইজ ইকুয়াল টু 10, তারপর হচ্ছে লিংক LINK, লিংক ইজ ইকুয়াল টু 9 হলে ফেইল is equal to what? Fail is equal to what? অপশন দিচ্ছি 9, 10, 11, 12। এটা কিন্তু আমি আবার বলছি গতানুগতিক কোনো প্রশ্ন না, এটা কোডিং ডিকোডিং এর কোনো ব্যাপার না, একটু ডিফারেন্ট টাইপের। আমি করে দিচ্ছি, করা না থাকলে মাথা হাজার চাপালেও এই প্রশ্নের উত্তর মাথা থেকে বেরোবে না। প্রশ্ন হচ্ছে এই শব্দটা থেকে 13 কিভাবে আসছে। অনেকে এদের পজিশন বসাটা যোগ বিয়োগ গুণ ভাগ করে মাথা নষ্ট করে ফেলবে, কিন্তু হবে না। আসলে এই ডব্লিউ দেখেন, তোমরা দেখবেন পুরোনো প্রশ্নটা স্ক্রিনে দিয়ে গেছে, ভুলে গেছি। আর দেখেন এই ডব্লিউ যে বর্ণটা, এই ডব্লিউ বর্ণটা লিখতে হলে কয়টা সরল রেখা লাগে আগে দেখেন। দেখেন এই কয়টা সরল রেখা লাগছে, এই টানটা কি একটা সরল রেখা না? এটা একটা আলাদা সরল রেখা, এটা একটা আলাদা সরল রেখা, এটা একটা আলাদা সরল রেখা। তাহলে ডব্লিউ বর্ণটা লিখতে সরল রেখা লাগছে কয়টা? 1 টা 2 টা 3 টা 4 টা, এটাতে 4টা সরল রেখা লাগছে। এ লিখতে কয়টা সরল রেখা লাগে? এ লিখতে কয়টা সরল রেখা, স্ট্রেট লাইন কয়টা লাগে? এই যে টান একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা, 3টা। হ্যাঁ, তারপরে ভি লিখতে কয়টা সরল রেখা লাগে? 2টা, এই একটা 2টা। ই লিখতে কয়টা সরল রেখা লাগে? এই যে এই টান একটা, 2টা 3টা 4টা। এই যে প্রত্যেকটা বর্ণ লিখতে যতটা সরল রেখার প্রয়োজন, এদের যোগফল হবে 13। দেখেন 4 আর 3 7 আর 2 হচ্ছে 9 আর 4 13, তার মানে প্রত্যেকটা বর্ণ লিখতে যেগুলো যতগুলো সরল রেখা লাগে, হ্যাঁ, তাদের সমষ্টি হচ্ছে 13। আচ্ছা, এখন তাহলে এখানে কি হচ্ছে?
ট্যাক্সি লিখতে কয়টা সরলরেখা লাগবে? এই যে একটা সরলরেখা, দুইটা। এই টি লিখতে দুইটা, এ লিখতে 1 2 3, 2 আর 3 5, 6 7 8। বোঝা গেছে বিষয়টা? মানে এই বর্ণগুলো লিখতে যতটা সরলরেখার প্রয়োজন তাদের যোগফল এটা, সোজা কথা। দেখেন তো এখানে কি আছে, হাফ, একটা দুইটা তিনটা, 4 5 6 7 8 9 10, এই একটা 11। 1 2 3 4 5 6 7 8 9 10 11, ওইটা কিন্তু 11 হওয়ার কথা। হাফে তো 11 হওয়ার কথা, আমি কি লিখছি 10, হাফে কেমনে? এইচ এল এফ। আচ্ছা এটা হলো হাফ না, এটা হচ্ছে এইচ এল টি, হল্ট। এইচ এ এল টি, আমার ভুল হয়েছে লিখতে, হ্যাঁ এটা হাফ না, হল্ট। এটা 10, হল্টে 10 এসে দেখেন কি হলো 10, 1 2 3 4 5 6 7, এই যে এল এর কিন্তু এটা একটা 7 8 9 10, ঠিক আছে। তার মানে এই প্রত্যেকটা বর্ণ লিখতে যতটা সরলরেখার প্রয়োজন তাদের সমষ্টি এটা। তাহলে এখন ফেল, একটা দুইটা তিনটা 4 5 6 7 8, 7 এই যে 8, এই যেটা 9, তার মানে কত 9। বুঝা গেছে বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। তো আপনারা অনেকেই না কয়েকজন থাকলেন এত রাত পর্যন্ত ক্লাস করলেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে আমি যান্ত্রিক দক্ষতার উপর একটা ক্লাস দিয়ে কালকে ক্লোজ করবো। আজকেই করে দিতে পারতাম, এই সদা হঠাৎ করে আসছে, ফোন না দিয়ে বাসার সামনে এসে বাড়িওয়ালাকে ডেকে নামাই ওনার সাথে আগে কথা বলে তারপরে আমার সাথে কথা বলছে অনেকক্ষণ ধরে, একটু ঝামেলা ছিলাম। আজকের মতো এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।